أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام نحمده ونصلي على رسوله الكريم أما بعد কাদের ইহতিরাম ভাই বুজুর্গ দোস্ত মেহমান খুতবার পরে কোরআন শরীফের যে আয়াত তেলাওয়াত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। এরপরে হাদিস শরীফ পড়েন যার মধ্যে আল্লাহ রসুল ফরমান যে ওই পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যত সময় পর্যন্ত আমার আনিত তরিকা তোমার খাহেসাত আমার আনিত তরিকার অধীন না হবে। मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, बात के शुरू होने से पहले चंद बातें अच्छी तरह हमें समझनी है ताकि इन मजालिस में बैठने का पूरा नफा हमें मिले। বলেন যে ভাই কথা শুরু হওয়ার আগে কয়েকটা কথা আমাদের ভালো করে জেহেনের মধ্যে ঢুকাইতে হবে, যার দ্বারা আমরা এখানে যে বসলাম এই মজলিসের দ্বারা আমরা পুরা উপকৃত হইতে পারি। পরিপূর্ণ উপকৃত হইতে হইলে এই কয়েকটা কথা সর্বপ্রথম আমাদের জেহেনের মধ্যে ঢুকাইতে হবে, নিতে হবে। सबसे पहली बात तो ये है कि हर साथी शुरू से लेकर आखिर तक मजलिस में रहें ताकि पूरी बात सुने, पूरी बात समझे। अगर पूरी बात सुनेंगे, पूरी बात समझेंगे तो ही अमल पूरा कर सकेंगे, इसलिए कि अधूरे अमल पर कभी काम का पूरा नफा नहीं मिलता। বলেন যে ভাই এক নম্বর কথা হইল বলেন যে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। আর বলেন যে ভাই দোস্ত এমনি ভাবে সবগুলা কথা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবো। তো বলেন যে যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকি এবং সব কথার শুরু থেকে শেষ পর্যন্ত শুনি তাহলেই তো আমরা উপকৃত হইব। আর যদি কোনো জিনিস আধুরা হয় আর পরিপূর্ণ হয় না তো বলেন যে ভাই দোস্ত এটার দ্বারা উপকৃত হওয়া যায় না। पूरी बात को जाग कर सुनना ताकि बात कानों के रास्ते से दिल तक पहुंच जाए। जो बात दिल तक पहुंच जाएगी वो जिंदगी के रूप को सही कर देगी। किताबों में एक वाक़या आता है कि एक जमात किसी घर में डकैती डालने की कोशिश कर रही थी। इतने में घर के मालिक के कुरान पढ़ने की आवाज आई। कुरान के पढ़ने की आवाज आई, अलम यानी लिल्लज़ीना आमनू अन तख़शा क़ुलूबुहुम लिज़िक्रिल्लाह। क्या ईमान वालों के लिए वक्त आया नहीं है कि उनके दिल अल्लाह के लिए डर जाए? बस उनके दिल में बात का क्या पहुंचना था कि फौरन जबान से निकला आ गया और सारी डकैती का सामान छोड़कर तोड़कर पूरा मजमा बैतुल्ला पहुंचा और सच्ची पक्की तौबा करके बहुत बड़े औलिया अल्लाह बने। और जिसमें सबके बड़े जो थे वो फुज़ैल इब्न याद थे जो बहुत बड़े अल्लाह वाले बनकर दुनिया से गए। ये दीन की बात का असर है, लेकिन वो उस वक्त में होगा जब कानों के रास्ते से दिल तक पहुंचे। তো বলেন যে ভাই আরেক কাম যেটা আমাদের করতে হবে সেটা হইলো সব কথা আমরা জাগ্রত অবস্থায় শুনতে হবে। সজাগ থেকে যখন আমরা কথা শুনবো তো বলেন যে কানের মাধ্যমে আমাদের দিলের মধ্যে কথা যাইয়া ঢুকবে। আর যদি বলেন যে দিলের মধ্যে যাইয়া কথা ঢুকে তাইলেই তো সেটার আসর আর প্রভাব পড়বে। তো বলতেছেন যে এই জন্য কিতাবের মধ্যে ঘটনা আইছে যে একদল ডাকায়েত তারা এক ঘরের মধ্যে ডাকাতি করতে ঢুকছে। এমতো অবস্থায় ওই ঘরওয়ালা কোরআন পড়তেছিল, ওই কোরআনের আওয়াজ ওনার ওই দলের ডাকাত দলের সর্দারের কানের মধ্যে পৌঁছলো। আলাম ইয়ানিল্লাযীনা আন তাখশা কুলুবুহুম, বলেন যে এখনো কি ঈমানওয়ালার ওই সময় আসে নাই যে ওনারা আল্লাহর আযাবকে ভয় করবে? বলেন যে এই কথাটা ওনার কানে পড়তেই ওনার দিলের মধ্যে যেয়ে লাগছে আর সাথে সাথে বলিয়া উঠছে যে হ্যাঁ সময় আসিয়া গেছে, সময় আসিয়া গেছে। বলেন যে সমস্ত সামান পালাইয়া বাদ দিয়া তওবা করিয়া আল্লাহর ঘরে যাইয়া বসে গেল। বলে যে এবং সব পাক্কা মুমিন হয়ে গেলেন। এবং ওনাদের যে সর্দার ছিল ইনি হযরতে ফুযাইল ইবনে আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আউলিয়া আল্লাহ হইয়া দুনিয়া থেকে গেছেন। তো বলে যে ভাই দোস্ত যখন কথা কান দিয়া দিলের মধ্যে যাবে তখনই সেটার আসর হবে, সেটার উপরে আমল করা যাবে।
उसी के साथ में पूरी बात को अमल की नीयत से सुनना, इसलिए कि अल्लाह की तरफ से तौफीक के मिलने का रास्ता आदमी की नीयत है। हदीस पाक में फरमाया व इन्नमा लिकुल्लि इम्रिइन मा नवा, हर आदमी को वो चीज़ मिलेगी जिसने उसकी नीयत किया। अगर अमल की नीयत से बात सुनेंगे तो अल्लाह अमल करा देंगे, जी चाहे न चाहे, माहौल साजगार हो नासाजगार हो, हालात मुनासिब हो नामुनासिब हो, हर हाल में अमल की तौफीक मिलेगी अमल की नीयत की बरकत से। তো বলছেন যে ভাই দুস্থ, আর এর সাথে সাথে আমরা আরেক কাম করতে হবে, সেটা যে আমরা যা শুনতেছি সেটা আর উপরে আমল করার নিয়তে শুনবো। বলেন যে মানুষের নিয়ত যা করে সেটাই সে তার ফল পায়। ওই জন্য হাদিস শরীফের মধ্যে আছে যে প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে বলেন যে সেই নিয়ত হিসাবে সে পাবে। এই জন্য যদি আমি আমলের নিয়তে শুনি তখনই যাই আমাদের কি হবে বলেন যে এটার উপরে আমল করার তৌফিক আমরা পাইব। এই জন্য কথাগুলো আমরা যা শুনবো সেটা আমল করার নিয়তে শুনতে হবে। अच्छी तरह पूरी बात को सुनते हुए, समझते हुए, अमल करते हुए पूरे आलम में और सारी इंसानियत तक पहुंचाने की नीयत से बात को सुनना। তো বলেন যে ভাই একটা হইলো যখন আমরা শুনবো তো বলেন যে একটা তো আমল মানে যে ভালো করে শুনলে আমলের নিয়তে শুনলে আমরা তৌফিক পাইবো। মনে চাক না চাক, পরিবেশ ভালো হোক খারাপ হোক, সর্ব অবস্থায় আমরা আমল করার তৌফিক পাইবো। এর সাথে সাথে বলেন যে আমাদের এই নিয়ত হবে যে আমরা এগুলো তো নিজে আমল করবই, এর সাথে সাথে সারা দুনিয়াতে সব কথাগুলো আমরা পৌঁছাইবো। বলেন যে সারা দুনিয়ায় পৌঁছানোর নিয়তেও আমাদের এই কথাগুলো শুনতে হবে। अब पूरे आलम में सारी इंसानियत तक बात के पहुंचाने का क्या रास्ता? आलम तो बहुत बड़ा है, कई सौ मुल्क है और दुनिया में 800 करोड़ इंसान हैं, तो सारी इंसानियत और आलम तक पहुंचने का क्या रास्ता? तो उसका रास्ता आदमी और बेहतरीन अमला तैयार करना, ये मेहनत का सही रुख यही है। তো বলেন যে ভাই দোস্ত, সারা দুনিয়ায় কেমনে আমরা পৌঁছাইব? সারা দুনিয়াতে পৌঁছানোর নিয়তে বলেন যে দুনিয়া তো বিশাল, বলেন যে দুনিয়ার মধ্যে তো শত শত দেশও আছে, আর বলেন যে ভাই দোস্ত 800 কোটি মুসলমানই তো আছে, বলে মানুষ আছে। তো বলেন যে এই সমস্ত মানুষের মধ্যে আমি কেমনে যাইয়ে পৌঁছবো? পৌঁছাইবার কি তরতিব হইতে পারে? এটার কি রূপ? বলেন যে ভাই দোস্ত, এটার সহজ তরিকা হইল যে আমরা যতটুকু যাইতে পারি, আমি তো গেলাম ওই পর্যন্ত যাই এগুলো পৌঁছাইলাম, আর যেখানে যে জায়গায় যাইতে না পারি আমি আমার জিন্দগিতে মেহনত করে এমন ব্যক্তি এবং কর্মী বানাই গেলাম যিনারা মেহনতটাকে সেই পর্যন্ত পৌঁছাই দিল। তো বলে যে ভাই দোস্ত, মেহনতের সহিত তরতিব আর রূপ এটাই যে যতটুকু আমি বাড়ি গেলাম আর আমার হায়াতে এমন জমাত কর্মী বানাই গেলাম যিনারা আমার পরে এই কথাটা ওই সারা দুনিয়ায় পৌঁছাই দিল। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को अल्लाह ने बड़ा काम लेकर दुनिया में भेजा था। आपकी मेहनत का मैदान पूरा आलम था, सारी इंसानियत थी और क़यामत तक का ज़माना था। इतने बड़े काम पर काबू पाने के लिए आपको सिर्फ 23 साल का ज़माना दिया गया। इस 23 साल के ज़माने में अनथक मेहनत करते हुए आपने सिर्फ हिजाज में काम किया और आपकी मेहनत का मैदान तो पूरा आलम है। तो पूरे आलम के काम पर काबू पाने के लिए आपने अपनी जिंदगी में बेहतरीन सहाबा का अमला तैयार फरमाया। তো বলেন যে ভাই দোস্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত বড় আমল দিয়েছেন। বলেন যে সেটা কি? বলেন যে সারা দুনিয়ার সমস্ত মানুষের জিম্মাদারি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জিম্মাদারি আল্লাহ পাক দিয়েছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 23 বছর মাত্র মেহনতের সময় পাইছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে জানতুর মেহনত যা করছেন, বলেন যে সেটা তো হেজাজের ভিতরেই করছেন। কিন্তু বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, একটা কাম আল্লাহ রসুলের করছেন, এই 23 বছর মেহনতের বরকতে বলেন যে কর্মী বানাইছেন, হযরত সাহাবায়ে কেরামের জামাতকে তৈরি করে গেছেন। বলেন যে এইটা হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের তরতিব, যে আল্লাহ রসুলের মেহনত তো হেজাজে করছেন, কিন্তু ওনার সারা দুনিয়ার জিম্মাদারি আদায় করার জন্য বলেন যে এক আমলা এক জামাত তৈরি করে গেছে। जो अमला आपने बनाया वो आपकी जिंदगी का आईना था। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का जैसा दिन रात था
ऐसे ही सहाबा का दिन और रात थी। इसीलिए सहाबा का तारुफ दो जुमलों में होता है, फुरसान बिन नहार और रुहबान बिल लैल, बस्साम बिन नहार और बक्काम बिल लैल। फरमाया दिन के शहसवार थे, घोड़े की पूंछ पर बैठकर पूरी दुनिया में फिरते थे, इंसानों को ये समझाने के लिए कि अल्लाह कौन है और कैसे है। और रातों को अल्लाह के सामने बहुत ज्यादा इबादत करने वाले थे, और रात को बहुत कम सोते थे और आखिर रातों में उठकर इस्तिग़फ़ार करते थे। फरमाया दिन को हशाश बशाश अल्लाह के दीन का काम करने वाले थे, और रातों को अल्लाह के सामने बहुत ज्यादा रोने वाले थे। तो बोले जे भाई दोस्तों, हजरत साहाबाए केराम রাদিয়াল্লাহু আনহুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর আয়না ছিলেন। যেমন আয়না সামনে আসলে যার সামনে আসলো তার ফটোটা উত্তরে চলে যায়, ঠিক এমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই রকম রাত্র ছিল, যেই রকম দিন ছিল, বলেন যে এটা সম্পূর্ণ হযরত সাহাবায়ে কেরামের মধ্যে মুত্তাকিল হয়েছে। বলেন যে হযরত সাহাবায়ে কেরামের জিন্দেগিতে চলে গেছে। তো বলেন যে ভাই দোস্ত আর বুজুর্গ, এই জন্য সাহাবায়ে কেরামের পরিচয় আসে দুই শব্দের দ্বারা। বলেন যে ওনারা বসানুন ফিল নাহার, দিনের বেলায় হাস্যাস প্রশ্বাস, বক্কাউন ফিল লাইল, রাতের বেলায় ওনারা রুনে দেওয়ালা। আর বলেন যে ভাই দোস্ত ফুরসানুন বিন নাহার আর রুহবানুন বিল লাইল, বলেন যে দিনের বেলায় ওনারা ঘোড়ার উপরে সওয়ার, মানে আল্লাহ রাস্তায় ওনারা ফিরতেছেন, বলেন যে দুনিয়ায় ফিরতেছেন, মানুষকে বুঝাইতেছেন। আর রাতের বেলায় ওনারা আল্লাহর সামনে উঠিয়া দাঁড়াইয়া এইরকম ভাবে কাঁদতেছেন। এমনি ভাবে দুস্থ, বলেন যে দিনের বেলায় ওনারা হাস্যাস প্রশ্বাস থাকতেন, আর রাতের বেলায় আল্লাহর দরবারে ওনারা কান্নাওয়ালা থাকতেন, কাঁদতেন। বলেন যে ভাই দুস্থ দোয়া করতেন, কাঁদতেন। তো বলেন যে এই দুটোই হইল সাহাবায়ে কেরামের পরিচয়। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम को अल्लाह ने दाई और मुअल्लिम बना करके भेजा था। आपके दिन का बड़ा हिस्सा दावत और तालीम पर खर्च होता था, और रात का बड़ा हिस्सा अल्लाह के सामने इबादत में, आहोजारी में, मुनाजात में, कुरान पाक पे पढ़ने में खर्च होता था। यह आपका दिन है या आपकी रात है, यही दोनों चीजें आपके मजमे में मुंतकिल हुई। তো বলেন যে ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দায়ী বানিয়ে পাঠাইছেন, মুআল্লিম বানিয়ে পাঠাইছেন। তো বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ভর উনি মানুষকে দাওয়াত দিচ্ছেন, মেহনত করছেন। বলেন যে দাওয়াত দেওয়ার শিকারের মধ্যে আল্লাহ রসুলের রাখছে। আর বলেন যে ভাই দোস্ত রাত্রের বেলায় লম্বা সময় আল্লাহর ইবাদতের মধ্যে রাখছে। বলেন যে এরকম ভাবে আল্লাহ রসুলের ইবাদতে কাটছে, দোয়াতে কাটছে। তো বলেন যে এই দুই জিনিস হযরত সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে চলে গেছে। আল্লাহ রসুলের জিন্দেগির থেকে সাহাবায়ে কেরামের জিন্দেগিতে ওই জিনিস গেছে। इसलिए मेरे मोहतरम दोस्तों, इन बुनियादों को सामने रखकर पूरी मजलिस में रहना है। বলেন যে এই দুইটা জিনিসকে আমরা সামনে রেখে বলেন যে আমরা এই মজলিস মানে কি আমরা মজমুয়ার মধ্যে থাকবো। अब मेरे दोस्तों, समझने की बात यह है कि मस्जिद से लेकर बैरून तक की हमारी जितनी जमातें हैं, या हमारे रोजाना के गश्त से लेकर बड़े से बड़ा इज्तिमा जो हो रहा है, वो सिर्फ और सिर्फ अपनी जिंदगी में और अपने घराने से लेकर पूरे आलम में पूरा दीन हकीकत के साथ जिंदा करने की मेहनत है। তো বলেন যে ভাই আমাদের ঘর থেকে বলেন যে আমাদের মসজিদ থেকে শুরু করিয়া একবারে বিদেশে যাওয়া পর্যন্ত, আর বলেন যে আমাদের মসজিদের মজমার থেকে এই সমস্ত বড় ইজতেমা সব জোর হওয়া, এটার উদ্দেশ্য কি? বলেন যে সবগুলোর উদ্দেশ্য একটাই, আমাদের মধ্যে পুরা দিন হাকিকতের সাথে কি করে আসে। इसलिए कि दुनिया में कोई भी मेहनत मेहनत के लिए नहीं होती है, मेहनत नफे के लिए होती है। বলেন যে দুনিয়াতে যে যত মেহনত চালু আছে, যত লাইনে মানুষ মেহনত করে, বলেন যে ভাই দুস্থ এটা মেহনত শুধু মেহনতের জন্যই করে না, বলছে মানুষে তো বঞ্চ মানুষে মেহনত করে কিসের জন্য? বলেন যে এটার দ্বারা লাভবান হওয়ার জন্য। तिजारत है, खेती है, मुलाजिमत है, जिस लाइन की भी मेहनत है वो मेहनत के लिए नहीं होती है बल्कि नफे के लिए होती है। ऐसे ही हमारी तमाम तर मेहनत सबसे पहले अपनी जिंदगी में और अपने रास्ते से अपने घराने में और पूरी उम्मत में पूरा दीन हकीकत के साथ लाने की मेहनत है। তো বলেন যে ভাই দুস্থ মানুষ যে মেহনত করে, বলেন যে ব্যবসা করে, বলেন যে এমনি ক্ষেত কামার করে, মজদুরি করে, যাই করে, বলেন যে এটার দ্বারা সে উপকৃত হওয়ার জন্য, লাভবান হওয়ার জন্যই তো এই মেহনত করে। তো আমাদের এই মেহনতের দ্বারা উদ্দেশ্য হলো বলেন যে হাকিকতের সাথে পুরা দিন আমাদের জিন্দগিতে আসে, আর আমাদের মাধ্যমে আমাদের ঘরে, আমাদের ঘর থেকে শুরু করে সারা আলমের মধ্যে পুরা দিন হাকিকতের সাথে আসে, এটাই হইল উদ্দেশ্য।
इसलिए कि दीन है और अधूरा है। करने के कुछ काम कर रहे हैं, कुछ छूट रहे हैं, बनने की कुछ चीज़ों से बच रहे हैं, कुछ चीज़ों से नहीं बच रहे, ये अधूरा दीन है। तो अधूरे दीन पर दुनिया में नकद मुसीबतें आएगी, अल्लाह की मदद जो है वो पूरे दीन पर आती है। তো বলেন যে ভাই দোস্ত, আমরা যদি পুরা দিন আমার মধ্যে নাই, বলেন সেটা কিরকম হইল? যে কামগুলো করার ছিল সে কাম পুরা করলাম না, আর যেগুলোর থেকে বাচ্চা থাকার দরকার সেগুলোর থেকে আমরা বাঁচলাম না, তাইলে বলেন যে ভাই দোস্ত, আল্লাহ পাকের সাহায্য আর মদদ আসবে না। আল্লাহ পাকের সাহায্য আর মদদ হইল পুরা দিনের সাথে। তো বলেন যে এইরকম আধুরা দিন যখন হবে, তো দুনিয়াতে আমাদের মুসিবত এবং পেরেশানি আসবে। বলেন যে আল্লাহর সাহায্য আসতে হলে পুরা দিন লাগবে। दीन का कोई भी काम अगर शक्ल है, उसमें हकीकत नहीं है, तो अल्लाह का कोई वादा शक्ल के साथ पूरा नहीं होगा, हकीकत के साथ पूरा होगा। বলেন যে ভাই দোস্ত, একটা সুরতই আছে কিন্তু এটার হাকিকত নাই। তো বলেন যে আর কোনো কামই সুরতের দ্বারা হয় না হাকিকত ছাড়া। তো ঠিক এমনি ভাবে আল্লাহর সাহায্য মতো তো সুরতার দিন আছে, হাকিকত নাই পাওয়া যাবে না। इसलिए मेरे दोस्तों, सबसे पहले अपने दीन के बारे में फिक्रमंद होना है, उसी की मेहनत को सामने रखना है, उसी को अल्लाह से मांगना है कि सबसे पहले मेरे दीन में कमाल पैदा हो जाए और हकीकत पैदा हो जाए। তো বলেন যে ভাই এটার এই জন্য আমার নিজের সামনে রেখে আমি মেহনত করব। আর বলেন যে ভাই দোস্ত, আল্লাহর কাছে আমরা এটার জন্য দোয়াও করব, আমার নিজের সামনে রেখে মেহনতও করব, দোয়াও করব, যাতে আমার মধ্যে এই পুরা দিন হাকিকতের সাথে আসে। उसकी सबसे पहली बुनियाद ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह है कि सबसे पहले हर कलमा पढ़ने वाले के दिल का यकीन ये बने कि मेरी जिंदगी के बनने बिगड़ने का ताल्लुक मुल्क माल से नहीं है, डिग्री ओहदों से नहीं है, चीजों सामानों से नहीं है, बल्कि सिर्फ एक अल्लाह की जात के साथ है। তো বলেন যে ভাই দোস্ত, আর এই জিন্দেগি বানানো যদি চান তাহলে আমার জিন্দগি বরবাদ হবে, নাকাম হবে। अल्लाह के यहाँ जिंदगी बनाने का एक ही ज़ाब्ता है, वो सिर्फ मोहम्मदुर रसूलुल्लाह है कि जो मोहम्मदी बनकर जिएगा और मोहम्मदी बनकर मरेगा, अल्लाह उसकी जिंदगी बना देंगे। झोपड़े में है तो झोपड़े में बना देंगे, और महल में है तो महल में बना देंगे। जिंदगी के बनाने का एक ही ज़ाब्ता है, वो सिर्फ मोहम्मदुर रसूलुल्लाह है। বলেন যে ভাই দোস্ত, আল্লাহ যে জিন্দগিটা মানুষের বানাই দিবেন, আমাদের জিন্দগি যে বানাইবেন, বলেন যে সেটা রাস্তাটা কি, তরিকাটা কি? বলেন যে সেটা হলো শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন যে ভাই দোস্ত, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা জিন্দগিতে আসে, আর সে একটা ঝুপড়ির মধ্যে থাকে, আল্লাহ তার জিন্দগি বানাই দিবেন। আর যদি একটা শাহী মহলের মধ্যে থাকে, সেইখানেও তার জিন্দগি বানাই দিবেন। এই জন্য বলেন যে দোস্ত, আল্লাহর দরবারে জিন্দগি বানার একটাই রাস্তা শুধু, সেটা হলো কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। इसलिए सर के बालों से लेकर पैर के नाखून तक, और जूता पहनने से लेकर नमाज तक, और शादी ब्याह से लेकर हुकूमत करने तक, जिंदगी के हर हरकत और सुकून में मोहम्मदी बनकर के जीना, ये हमारी मेहनत की सबसे पहली बुनियाद है। তো বলেন যে ভাই দোস্ত, এই জন্য মাথার থেকে পা পর্যন্ত, পায়ের নখ পর্যন্ত, আর জুতা পরার থেকে নামাজ পর্যন্ত, আর শাদী বিয়ার থেকে শুরু করে একবারে হুকুমত চালানো পর্যন্ত সব কিছু, সব লাইনে, সব বিষয়ে আমাদের হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হবে। दूसरी बुनियाद मेरे दोस्तों ये है कि हर ईमान वाले की जानी माली इबादत सही हो जाए और मुकम्मल हो जाए। इसलिए कि अल्लाह से हमारा जो ताल्लुक बनेगा वो इबादत का ताल्लुक बनेगा। अल्लाह हमारे रब है और हम अल्लाह के बंदे हैं, इसलिए हमारी जिम्मे अल्लाह की बंदगी है। তো বলেন যে ভাই দোস্ত, দ্বিতীয়টা যেটার দ্বারা আমাদের জিন্দগি আল্লাহ বানাইবেন, বলেন যে সেটা হইলো আমাদের জানি ইবাদত, মালি ইবাদত, সেটা শুদ্ধ হইতে হবে। বলেন যে বন্দার যে আল্লাহর সাথে সম্পর্ক পয়দা হবে, বলেন যে সেটা ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক পয়দা হবে। এই জন্য জানি ইবাদত হোক, মালি ইবাদত হোক, দুটোটা আমাদের সহি করতে হবে। हमारी नमाज ऐसी अच्छी बन जाए कि जो हमारी 24 घंटे की जिंदगी को निखार दे। বলেন যে ভাই দোস্ত,
আমাদের নামাজ এইরকম ভাবে হবে যেটা আমার জিন্দগিরে 24 ঘন্টার জিন্দগিকে শুদ্ধ করে দেয়। रोजा ऐसा जिंदगी में आ जाए कि हराम से बचने की ताकत पैदा हो जाए। আর বলেন যে রোজা আমাদের জিন্দগিতে এইভাবে আসে যে সেটা রোজা আমাদের হারাম থেকে বাঁচায়, इसलिए कि মানে শক্তি আসিয়া যায়। जो हराम से बच जाएगा अल्लाह उसको ऐसी जगह से रोजी देंगे जहां से इसको वहम गुमान भी नहीं होगा। বলেন যে ভাই দোস্ত, যে হারাম থেকে বাঁচে যাবে, হারাম থেকে সে নিজেকে বাঁচাবে, আল্লাহ পাকে তাকে এরকম ভাবে রিজিক দিবেন, এমন জায়গা থেকে তাকে হালাল রিজিক দিবেন যেটা সে কোনোদিন কল্পনাও করতে পারে না, ধারণাতীত তাকে রিজিক দান করবে। कोई बड़े से बड़ी परेशानी जिंदगी में आ जाएगी तो तकवे की बरकत से अल्लाह खत्म फरमा देंगे। আর বলে যে তার জিন্দগিতে যত বড় পেরেশানি আসুক আল্লাহ পাকে এই তাকওয়ার বরকতে তাকে এই পেরেশানি থেকে উদ্ধার করবেন। दुनिया के जितने काम हैं छोटे बड़े अल्लाह इसको आसान फरमा देंगे। আর দুনিয়ার যত ছোট বড় কাম আছে সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসান করে দেবেন। अगर नेकी हो जाएगी तो नेकी का वजन बढ़ा देंगे। আর বলে যদি নেক কাম হয় তাহলে আল্লাহ পাকে নেকির ওজনটারে বাড়াই দেবেন। कोई गलती हो जाएगी तो गलती तकवे की बरकत से अल्लाह माफ फरमा देंगे। আর বলেন যে ভাই যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ জাল্লা শানুহু ওই তাকওয়ার বদৌলতে তাকে মাফ করে দিবেন। नेकी में कितना वजन है उसका अंदाजा इससे आप लगा सकते हैं कि हजरत उमर ये फरमाते हजरत अबू बकर से कि अगर एक दिन और एक रात की नेकी मुझे दे दो तो मैं अपनी पूरी जिंदगी की सारी नेकियां देने के लिए तैयार हूँ। তো বলেন যে ভাই দোস্ত, নেকি যে কত ওজনী, নেক কাম যে কত বড় ওজনী, বলেন যে সেটা ওই কথার দ্বারা বোঝা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ফরমাইলেন যে আপনি আপনার এক রাত্রের আর একটা দিনের ইবাদত আমারে দিয়া দেন, আমার জিন্দেগীর যত ইবাদত আছে সব নেকি আপনাকে দিতে তৈয়ার আছে। इसलिए मेरे दोस्तों अपनी इबादत को अच्छे से अच्छी बनाना है। তো বলেন যে ভাই এই জন্য প্রত্যেকে আপনার ইবাদতকে ভালোর চেয়ে ভালো বানাইবার চেষ্টা করা। ज़कात इतनी खुशदिली से देना है कि हमारे दिलों का बुख्ल खत्म हो जाए। बुख्ल जहन्नम का दरख्त है और सखावत जन्नत का दरख्त है। তো বলেন যে ভাই দোস্ত, আমরা যাকাত দিব যে যাকাতটা দিলের খুশির সাথে আনন্দের সাথে, দিলের আনন্দের সাথে যাকাত দিব। বলেন যে ভাই দোস্ত, বলেন যে বখালতি যেটা সেটা হইল দুজকের গাছ, আর সদকা করা, খায়রাত করা, সাখাওয়াত যেটাকে বলে দানশীলতা, সেটা হইল বেহেশতের গাছ। उसी के साथ में अल्लाह ताला हज में जाने की तौफीक अता फरमाए और आसानी फरमाए तो ऐसा अच्छा हज करे कि पूरी जिंदगी अल्लाह की इताअत और फरमाबरदारी पर आ जाए, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके पर आ जाए, इसलिए कि हज इताअत ही को सिखाने के लिए है। তো বলেন যে ভাই দোস্ত, এরপরে হজ করার যদি তৌফিক পায় তো বলেন যে ভাই দোস্ত হজ যদি ভালো হয়ে যায় তো বলেন যে তার সারা জিন্দগি কে আল্লাহ পাকের হুকুমের উপরে এবং রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলার জন্য তৈয়ার করে দেবে। বলেন হজটা হইলই এই জন্য যে আল্লাহর হুকুমের উপরে, আল্লাহর ইতাআতের উপরে ওঠার জন্য তার তৈয়ার করা। उसी के साथ में अपनी मुआशरत को अच्छे से अच्छी बनाना है। आपस के रहन सहन को, दुनिया में जितने ताल्लुकात है इतने हुकूक है। তো বলেন যে ভাই এই জন্য আমাদের আরো করতে হবে কি, বলেন যে আমাদের মাশিরাতকে ভালো বানাইতে হবে। রেহেন সেন আপনার এইরকম ভাবে আপোষের মধ্যে যে চলা, রেহেন সেনটা যেটা হয় আপোষে যে আমরা চলি থাকি একসাথে মিলিয়া, তো বলেন যে এটার মধ্যে, বলেন যে এটার মধ্যে যতটুকু তাল্লুক আপনার বাড়বে, যত তাল্লুক হবে সম্পর্ক বাড়বে আপনার, ততই আপনার উপরে হক আসতে থাকবে। इसलिए सबसे पहली बात हमारी जिंदगी में मुआशरत में इंसाफ आना चाहिए कि अपने लिए जो पसंद करे, अपने भाई के लिए, पड़ोसी के लिए, सारे ईमान वाले भाइयों के लिए वही चीज पसंद करे। इसी को इंसाफ कहते हैं। তো বলেন যে ভাই দোস্ত, মাশিরাত যেটা বলেন যে সেটার ভিতরে হলো সবচেয়ে প্রথম জিনিসটা যেটা, সেটা হলো ইনসাফ। বলেন জিন্দগির মধ্যে ইনসাফ আসবে। বলেন যে সেটা কি, বলে যে আমি আমার জন্য যা পছন্দ করি আমার ভাইয়ের জন্য পছন্দ করি, তো বলেন যে এরপরে এমনি ভাবে আমার পড়োশী এবং সারা উম্মতের জন্য আমি সেটাকে পছন্দ করি, সমস্ত মুসলমান জাতির জন্য পছন্দ করি। তো বলেন যে সেটাকে বলে ইনসাফ। इसलिए हर एक का हक भी देना है और हक के देने के साथ हर एक के साथ एहसान करना है और ज्यादा अच्छा मामला करना है। বলেন যে ভাই এর জন্য প্রত্যেকের হক আমাদের আদায় করতে হবে।
প্রত্যেকের হক দিব, আর দিব যে বলেন যে সেটা ভালো রূপে হক তো তার আদায় করব, এর উপরে আমরা আরো বেশি তাকে দিব। जरूरत पड़े तो अपनी जरूरत को दबाकर अपने भाई की जरूरत को पूरा करने के लिए ईसार करना ही। তো বলে যে যদি কারো কোনো এরকম প্রয়োজন পড়ে গেছে, তো বলে যে আমারও প্রয়োজন, কিন্তু আমার প্রয়োজনকে আমি বাদ দিয়া আমার ভাইয়ের প্রয়োজনটাকে পুরা করব। নিজের প্রয়োজনকে পিছনে ফেলে যদি আরেক ভাইয়ের প্রয়োজনকে পুরা করা হয়, তো বলেন যে সেটারই বলে ইসার। अपनी जिंदगी को सादगी पर लाना है और अपनी जिंदगी को सादगी पर लाते हुए हया पर लाना है। তো বলেন যে ভাই দোস্ত, এর সাথে সাথে আমার জিন্দগিটা কি করব? বলে যে আমাদের জিন্দগি চলা বসাটা আমাদের মধ্যে সাদগি আসবে, সাদা সিধে ভাবে হবে, আর হায়ার উপরে নিয়ে আসবো। আমাদের জিন্দগির মধ্যে হায়া থাকবে। ये हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मुआशरत की बुनियादें हैं। जब ये बुनियादें उम्मत में जिंदा हो जाती है तो पूरी उम्मत में भाईचारा कायम हो जाता है, झगड़े खत्म हो जाते हैं, मोहब्बतें वजूद में आ जाती है। তো বলে যে ভাই দোস্ত, এই সমস্ত জিনিসগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআশিরাতের ভিত্তি। বলে যে এটা যখন আসবে তো মানুষের মধ্যে থেকে কি হবে? বলে যে দুশ্মনী আদাওয়াতি খতম হবে, আপসের মধ্যে ভাই বন্দী হয়ে যাবে, বলে সব ভাই ভাই হয়ে যাবে, দুশ্মনী খতম হবে। उसी के साथ में अपने खाने कमाने की लाइन को साफ सुथरी बनाना है, हराम से भी बचाना है, मुश्तबा से भी बचाना है। বলেন যে এর সাথে সাথে আমাদের কামাই রোজগারকে বলেন যে হালালের উপরে নিয়ে আসতে হবে। বলেন যে কামাই রোজগার আমাদের হালাল হবে, হারাম থেকে তো বাঁচবই, আমাদের কামাইকে সন্দেহযুক্ত থেকেও আমরা জিনিস থেকেও আমাদের কামাইকে বাঁচাইতে পাক করব। हर इंसान की 5 जरूरतें हैं, खाना है, कपड़ा है, मकान है, सवारी है और शादी है। इन जरूरतों को हलाल से हासिल करना है, सुन्नत तरीके पर पूरा करना है, हराम से बचना है, इसराफ से बचना है। তো বলেন যে ভাই মানুষের প্রয়োজন হইল 5টা। একটা হইলো খানা, একটা হইলো কাপড়া, একটা হইলো তার ঘর সওয়ারি আর বিবাহ শাদী। তো বলেন যে এগুলোর মধ্যে হারাম থেকে বাঁচবো, ইসরাফ থেকে বাঁচবো। বলেন যে ভাই ইসরাফ থেকে বাঁচা আমরা হালাল ভাবে এইগুলাকে পুরা করবো। इसलिए कि हलाल और हराम की तासीर ऐसी है जैसा कि खाने की होती है। अगर सड़ा हुआ खाना पेट में जाएगा तो आदमी को तकलीफ में डाल देगा, अच्छा खाना जाएगा तो खुशी और ताकत महसूस होगी। ऐसा ही हलाल और हराम की तासीर है। বলেন যে ভাই হারাম আর হালালের প্রভাবটা কিরকম? বলেন যে যেরকম কেউ যদি একটা খানার মতো খারাপ নষ্ট খানা খাইলো তো তার শরীরের মধ্যে অসুস্থতা হবে, সে দুর্বল হবে। আর ভালো খানা যদি খায় তো বলেন যে ভাই কি হবে? তার শরীরের মধ্যে শক্তি যোগাইবে। বলেন যে ঠিক এইরকমই হারাম আর হালালের আসর প্রভাব। उसी के साथ अपनी अखलाकी जिंदगी ऐसी अच्छी बनानी है कि अपने पराये सबको हमारे से राहत पहुंचना चाहिए, किसी को भी हमारे से तकलीफ नहीं पहुंचना चाहिए। তো বলেন যে ভাই দোস্ত, এর সঙ্গে সঙ্গে আমাদের আখলাকও ভালো হওয়া চাই, আখলাক উত্তম হওয়া চাই। আমাদের দ্বারা কারো কোনো কষ্ট, আমার দ্বারা কেউ কোনো কষ্ট পাবে না, আমরা প্রত্যেকের উপকার পৌঁছাই। और अखलाक का खुलासा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम चंद बातों में फरमाते हैं। फरमाया जो तुम्हारे साथ बुराई करे उसके साथ भलाई करो, जो तुम्हारे पर जुल्म ज्यादती करे इसको दरगुजर करो, माफ करो। इसलिए कि माफ करना आसान है, बदला लेना मुश्किल है। তো বলেন যে ভাই আল্লাহ রসুলের যে আখলাকিটার কয়েকটা জিনিসের ভিত্তি। একটা হইলো কেউ যদি আপনার সাথে বুরাইর মুআমেলা করে, খারাপ ব্যবহার করে, তো বলেন যে তার সাথে তুমি ভালো ব্যবহার করো। কেউ যদি তোমার উপরে জুলুম করে তো তারে মাফ করে দাও, কারণ মাফ করে দেওয়াটা সহজ, বদলা লওয়াটা কঠিন। जो रिश्तेदारी तोड़े उसके साथ रिश्तेदारी जोड़ो। আর একটা হইলো যদি তোমার সাথে যা তোমার আত্মীয় আছে, আত্মীয়তা ছিন্ন করছে, যে ছিন্ন করলো তার সাথে তুমি আত্মীয়তার সম্পর্ক জুড়ো। जो रिश्तेदारियों को तोड़ करके जीते हैं उनकी दुआएं शबे कदर में भी कबूल नहीं होती, बैतुल्लाह में भी कबूल नहीं होती है। इसलिए कि कतारामी इतनी बड़ी मुसीबत है कि दुआएं रद्द हो जाती है। বলে যে ভাই দোস্ত, এমনি ভাবে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, বলে যে তার দোয়া কবুল হয় না। এমনকি সবে কদরের রাত্রেও তার দোয়া কবুল হয় না। এমনকি মক্কা শরীফে দোয়া করলেও কি হয় না? কবুল হয় না। তো এই জন্য বলেন যে সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা এত বড় সত্য জিনিস। বলেন যে এটার দ্বারা দোয়া কবুল হয় না। आप ये फरमाते हैं जो तुम्हें चाय पानी का न पूछे इसको खिलाओ पिलाओ। আর বলছেন যে ভাই কেউ যদি তোমার কোনো একরাম করে না, চায় পানি খাওয়া, বলেন যে তুমি তার সাথে তারে একরাম করো।
आप मक्का मुकर्रमा में जब फातिहाना तौर पर दाखिल हुए हैं तो मक्का में वो लोग मौजूद हैं जिन्होंने आपके रास्ते में कांटे बिछाए हैं, आपके पर ऊंट की होश डाली है, आपकी बेटी हजरत ज़ैनब को नेज़ा मारा है और आपके सहाबा को तकलीफ पहुंचाई और शहीद किया है। आपने उनसे फरमाया, ये बताओ मैं तुम्हारे साथ क्या मामला करूंगा? उन्होंने कहा, अखुन करीम व अखुन करीम, आप तो भले हैं, भलों की औलाद है, हम आपसे भलाई की उम्मीद करते हैं। आपने फरमाया, मैं तुम्हारे साथ वो मामला करूंगा जो मेरे भाई यूसुफ नबी ने अपने भाइयों के साथ किया था। তো বলেন যে ভাই দোস্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের মধ্যে যখন বিজয়ী ভেসে ঢুকলেন, প্রবেশ করলেন, তো আল্লাহ রসুলের সামনে আসলে ওই সমস্ত মানুষ যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় কাঁটা বিছাইতো যাতে আল্লাহ রসুলের কষ্ট পান, আল্লাহ রসুলের পায়ে কাঁটা বাজে, এমনি ভাবে আল্লাহ রসুলের গর্দন মুবারকের উপরে যারা উটের উজুরি আইনা রাখছিল, ওই সমস্ত মানুষ যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধাক্কা দিছে, কষ্ট দিছে, ওই সমস্ত মানুষ যারা সাহাবায়ে কেরামকে অত্যন্ত সাতাইছে, কষ্ট দিছে, ওনারা সব আল্লাহ রসুলের সামনে হয়ে গেল। আর আল্লাহ রসুল এদের উপরে বিজয়ী হিসাবে গেছেন। এখন আল্লাহ রসুলের ফরমান ওনাদেরকে বললেন, আজকে তোমাদের কি ধারণা, তোমাদের সাথে আমি কি মুআমালা করব? তো ওনারা বলে, আমরা তো আপনি ভালো, আমরা আপনার ভালো ভাইয়ের সন্তান, সুতরাং আপনার সাথে আপনার কাছ থেকে তো আমরা ভালো ব্যবহার পাওয়ারই আশা রাখি। তখন আল্লাহ রসুলে ফরমাইলেন, আমি ওই কথাই বলবো যে কথা আমার ভাই ইউসুফ নবী আল্লাহ যে কথা বলছেন ওনার ভাইদের জন্য, আমিও তোমাদের সাথে সেই মুআমালা সেই কথাই বলবো। फरमाया, अंतुम तुलका, जाओ तुम सारे के सारे आजाद हो। मक्का वाले कहते हैं, हमें ऐसा महसूस हो रहा था कि हम अपनी कब्रों से उठे और हमको नई जिंदगी मिली है। তো বলেন যে আল্লাহ রসুল ফরমাইলেন, যাও তোমরা সব আজাদ, তোমরা যা করছো অর্থাৎ তোমাদের সব কিছু মাফ করা হইলো। মক্কাওয়ালারা বললো, মক্কাবাসীরা বলেন যে যখন এই কথা আমরা শুনছি তখন এরকম আমাদের কাছে অনুভব হয়েছে যে এখন আমরা কবর থেকে জিন্দা হয়ে আবার বাইরে গেলাম। उसी के साथ मेरे दोस्तों, हमारे दीन की बुनियाद आखिरत है और अल्लाह है कि हम इस दुनिया में जो कोई भी काम करेंगे सिर्फ अल्लाह को राजी करने के लिए और अपनी आखिरत बनाने के लिए करेंगे। हम मुल्क माल के लिए नहीं करेंगे। मुल्क माल हमारी जिंदगी की बुनियादें नहीं है, हमारी जिंदगी की बुनियाद अल्लाह है और आखिरत है। তো বলেন যে ভাই, এরপরে আমরা যে কোনো কাম করব, বলেন যে সেটার মধ্যে আমাদের উদ্দেশ্য আখিরাত থাকবে, আল্লাহই থাকবে। বলেন যে এর দ্বারা আমরা দুনিয়াতে যে কোনো কাম করতেছি, মেহনত করি, সেটার দ্বারা বলেন যে ভাই দোস্ত, আমাদের আসল হইল কি আল্লাহকে পাওয়া এবং আখিরাত বানানো, সেটাই নিয়ত হবে, দুনিয়া আমাদের নিয়ত হবে না। इसलिए मेरे मोहतरम दोस्तों, जब पूरा दीन जिंदगी में आएगा तो अल्लाह ताला दीन की बरकत से हमारी दुनिया को पाकीज़ा जिंदगी बना देंगे और आखिरत जन्नत की शक्ल में और अपनी रजा की शक्ल में बनाएंगे। তো বলেন যে ভাই, যখন পুরা দিন আমাদের জিন্দগিতে আসে যাবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু আমাদের দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দগিকে ভালো চেয়ে ভালো বানাইবেন, আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দগিকে সুন্দর করবেন। কিভাবে? বলেন যে বেহেশতের দ্বারা, আর আল্লাহর রেজার সন্তুষ্টি দিয়ে আমাদের জিন্দগিকে উত্তমের চেয়ে উত্তম বানিয়ে দিবেন। अब पूरा दीन हकीकत के साथ आने की बुनियाद सिर्फ सही मेहनत है और पूरी मेहनत है। বলেন যে ভাই, দিন হাকিকতের সাথে আমাদের জিন্দগিতে আসার জন্য রাস্তাটা কি? বলেন যে একটাই রাস্তা, শুধু রাস্তা এটা কি যে মেহনত, পুরা মেহনত হবে এবং মেহনতটা সহি হবে। इसलिए कि अल्लाह ने दुनिया को मेहनत की जगह बनाया है। हर छोटी बड़ी चीज के हासिल करने के लिए आदमी को मेहनत करनी पड़ती है। বলেন যে আল্লাহ দুনিয়াটারে মেহনত করার জায়গা বানাইছে। মানুষের ছোট জিনিসেরই প্রয়োজন হোক আর বড় জিনিসের প্রয়োজন পড়ুক, বলেন যে সেটার মধ্যে সে কি করতে হবে, সেটার জন্য তার মেহনত করতে হবে। दुनिया की जो चमक दमक नजर आ रही है और दुनिया की जो तरक्कियात नजर आ रही है और दुनिया की जो तरक्कियात हम देख रहे हैं, ये ऐसे ही नहीं बन गई है, बल्कि उसके पीछे इंसानों की मेहनत है, जिसका ये समरा है कि पूरी दुनिया ने इतनी तरक्की किया है। आज से 100 साल पहले अगर लोगों को ये खबर दी जाती कि 100 साल के बाद दुनिया का ये नक्शा होगा तो कोई भी इसको नहीं मानता, लेकिन आज हमारी नजरों के सामने है। ये सिर्फ इंसानों की मेहनत का समरा है। जब इंसानों ने मेहनत लगाई तो दुनिया मिट्टी से बढ़ करके 100 माले की बिल्डिंग बन गई, तेज रफ्तार सवारियां बन गई, खाने पीने के लाखों असबाब बन गए। ये सारी तरक्कियात इंसानों की मेहनत का समरा है। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, আজকে যে আমরা দুনিয়ার চাকচক্য দেখতেছি, বলেন যে এমনি ভাবে দুনিয়ার যে উন্নতি আমরা দেখতেছি,
বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ, এটা তো মানুষের মেহনতেরই কারণে। বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ, যেখানে মানুষের মেহনত লাগে বলেন যে সেটাই এরকম ভাবে উন্নতি করে। বলেন যে ভাই আজকের থেকে 100 বছর আগে এই দুনিয়ার এই চাকচক্য আর এই দুনিয়ার উন্নতি বলেন যে মানুষের ধারণাও তো করতে পারে নাই। আর এই যে আজকে দুনিয়া কোথা থেকে কোথায় চলে গেছে, বলেন যে তার চাকচক্য কত, বলেন যে 100 তলা 150 তলা বিল্ডিং বনিয়ে গেছে। এমনি ভাবে বলেন যে দ্রুতগামী কত যানবাহন তৈরি হয়ে গেছে। আর দুনিয়ার যে এই সমস্ত চাকচক্য বাড়লো আর দুনিয়া এরকম উন্নত হইল, বলে যে এটা তো ভাই শুধু মানুষের মেহনতের কারণেই হয়েছে। মানুষের মেহনত এটাতে লাগছে, উন্নত হয়েছে। যেখানে মানুষের মেহনত লাগে সেটাই উন্নত হয়। ऐसे ही मेरे मोहतरम दोस्तों, ये मुबारक दीन जिंदा हो जाए, उसके लिए हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की बिआसत ऐसे जमाने में हुई है जिस जमाने में जहालत आखिरी दर्जे की है और गुमराही आखिरी दर्जे की है, जिसकी वजह से सारे मसाइल की हर चोल अपनी जगह से हिली हुई है। ऐसे जमाने में आपकी बिआसत हुई। বলে যে ভাই দুস্থ বুজুর্গ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত নিয়ে আসেন এমন জমানায়, যে এই জমানার মধ্যে বলেন যে অজ্ঞতার শেষ সীমা এবং গুমরাহির শেষ সীমায় পৌঁছে গেল। বলেন যে এখানে দুনিয়ার কোনো একটা জিনিসপত্র, দুনিয়ার কোনো লাইন ঠিক ছিল না, দরহম বরহম হয়ে গেল। বলেন যে ওই সময়ের মধ্যে আল্লাহ রসুল মেহনত নিয়ে আসছেন। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाने की जहालत और गुमराही 5-25 साल की नहीं थी, बल्कि 650 साल की जहालत और गुमराही थी। हजरत ईसा अलैहिस्सलाम और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के बीच में 650 साल का जमाना है कि जिसमें कोई नबी नहीं आए, इसलिए इंसानों में जहालत आखिरी दर्जे की और गुमराही आखिरी दर्जे की। তো বলেন যে ভাই দুস্থ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যে অজ্ঞতা, জাহালত, মূর্খতা আর বলেন যে ভাই দুস্থ গুমরাহি, বলেন যে সেটা 4-5 বছরের ছিল না, বললেন যে 600 বছরের। রসুল হযরত ঈসা আলাইহিস সালাম থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 600 বছর কোনো দায়ী ছিল না, যার কারণে বলেন যে এইরকম গুমরাহি একবারে শেষ সীমা আর এমনি ভাবে অজ্ঞতার একবারে শেষ সীমা দিকে পৌঁছিল। বলেন যে এটা 600 বছরওয়ালা গুমরাহি এবং অজ্ঞতা। अब ये सारी जहालत खत्म हो जाए और गुमराही खत्म हो जाए और इंसानों के मसाइल सही हो जाए, अच्छे हो जाए, उसके लिए आपने इंसानियत की मेहनत का रुख सही किया तो जिंदगियों का रुख सही हो गया। তো বলেন যে ভাই দুস্থ মানুষের এরকম ভাবে ইন্তেহা দরজার গুমরাহি আর অজ্ঞতা আর মানুষের সমস্ত মসাইল যে এদিক সেদিক হয়েই গেল, দরহম্বরম হয়ে গেল। বলে যে এটারে ঠিক করার জন্য আল্লাহ রসুল কি করলেন? সর্বপ্রথম মানুষের মেহনতটাকে সহি করছে। अब मेहनत का क्या रुख सही किया, इसको अच्छी तरह हमको समझना है। বলে যে ভাই এখন আল্লাহ রসুলের মেহনতের রূপটারে যে ঠিক করলেন, এই কি রূপ বানাইলেন, ঠিকঠাক কি করলেন, বলেন যে এইটা আমাদের এখন বোঝার দরকার। इसलिए कि आपकी 23 साल जिंदगी और 100% सहाबा की जिंदगी कयामत तक के आने वाले इंसानों के लिए नमूना है। বলেন যে ভাই দুস্থ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দগি এবং সাহাবায়ে কেরামের জিন্দগিটা বলেন যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য নমুনা হইল। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने हद को मुक़य्यद किया है अपने और अपने सहाबा के साथ में। इसीलिए आप जो फरमाते हैं कि बनी इसराइल के 72 फिरके हुए हैं और मेरी उम्मत में 73 फिरके होंगे, सारे जहन्नम में जाएंगे सिवाय एक के। फरमाया कौन एक में जाएगा? फरमाया जिसमें मैं हूं और मेरे सहाबा है वो जन्नत में जाएंगे, उसके अलावा बाकी सारे फिरके जहन्नम में जाएंगे। তো বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ, বলেন যে মেহনতটারে আল্লাহ রসুল পাকের সাথে আর সাহাবায়ে কেরামের সাথে সীমাবদ্ধ করছেন। বলেন যে এইটাই হলো আসল নমুনা আর মেহনত করার আসল নমুনা। বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন বনি ইসরাইল কওম তারা 72 ভাগে বিভক্ত হয়ে গেছিল, আমার উম্মত 73 ফিরকা হবে। বলেন এর মধ্যে একদল শুধু জান্নাতের মধ্যে যাবে। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওনারা কে? বলেন যে এই তরিকার উপরে আমি আছি আর আমার সাহাবারা আছে। বলেন যে এনারাই একমাত্র নাজাত পাবে, এরাই হইল বলেন যে নাজাত প্রাপ্ত জামাত। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम को उम्मत बनाने के लिए और इंसानियत के मसाइल के हल करने के लिए आपको अल्लाह ताला ने दावत और दुआ के साथ भेजा। তো বলেন যে ভাই দুস্থ সমস্ত মানুষের বলেন যে মেহনত শুদ্ধ করার জন্য আর সমস্ত মসাইলের সমাধানের জন্য আল্লাহ রসুল কি আয়োজন করছেন? বলে যে দাওয়াত দিচ্ছেন আর দোয়া করছেন।
आप दीन में दावत की मेहनत करके रहे हैं, एक एक आदमी के पास जा रहे हैं, रातों को अल्लाह के सामने घंटों घंटों आहुजारी कर रहे हैं, यहाँ तक कि जो आपकी मेहनत से आपकी बात को कबूल कर रहा है उसको आप अपनी मेहनत में शरीक कर रहे हैं। তো বলেন যে ভাই দোস্ত, দিনের বেলায় এক একজনের কাছে যাইতেছেন আর বলেন যে যাইয়া তাদেরকে দাওয়াত দিতেছেন, আর বলেন যে ভাই দোস্ত এইভাবে এক এক ব্যক্তির কাছে যাইয়া দাওয়াত দিচ্ছেন, আর রাত্রের বেলায় বলেন যে আল্লাহর দরবারে আহজারি লম্বা সময় আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করছেন, কাঁদছেন। এরপরে যিনারা আল্লাহ রসুলের দাওয়াত কবুল করছেন বলে যে তাদেরকেও আল্লাহ রসুলের সঙ্গে ওই মেহনতের মধ্যে শরিক করছেন। सबसे पहली बात ये समझनी है कि आपकी दावत पर जो ईमान में आया, मक्का मुकर्रमा की जिंदगी में और मदीना मुनव्वरा की जिंदगी में, उन सारे ईमान वालों को आपने उस मेहनत में लगाया जिस मेहनत को आप फरमा रहे थे। তো বলেন যে ভাই দোস্ত, এই মক্কা শরীফের জিন্দগিতে এবং মদিনা শরীফের জিন্দগিতে বলেন যে সাহাবাই কেরামরা কোন মেহনতের মধ্যে লাগাইছেন। যারা মক্কা শরীফে ঈমান আনলো আর মদিনা শরীফে ঈমান আনলো, বলেন যে কাম আল্লাহ রসুলে করছেন ওই কামের মধ্যে সাহাবাই কেরামকে শরীক করছেন। और उस मेहनत के करने के लिए हर ईमान वाले की मेहनत को सही कर दिया। আর বলেন যে এই মেহনতের মধ্যে করার জন্য প্রত্যেকের মেহনতটারে সহি শুদ্ধ করছেন। मक्का मुकर्रमा में दावत की मेहनत इनफिरादी तौर पर हो रही है और मदीना मुनव्वरा की 10 साल जिंदगी में आपने इज्तिमाई दावत का निजाम कायम फरमाया। বলেন যে ভাই মক্কা শরীফে তো ইনফেরাদি ব্যক্তিগত দাওয়াত দিচ্ছেন, ইজতেমাই কোনো দাওয়াত ছিল না। মদিনা শরীফে আসার পরে বলেন যে ওনারা সাহাবায়ে কেরাম ওনারা ইজতেমাই দাওয়াত দিচ্ছেন। 10 साल मदनी जिंदगी में 25 से ज्यादा सफर आपने फरमाए। বলেন যে ভাই মদিনা শরীফের 10 বছরের ভিতরে আল্লাহ রসুল 25টার চেয়ে আর বেশি সফর আল্লাহ রসুল স্বয়ং মদিনার বাইরে গেছেন। सहाबा से 150 सफर कराए আর সাহাবায়ে কেরামকে 150 বার মদিনার বাইরে পাঠাইছেন। करीब और दूर के लिए, বলেন যে কোন সফর কাছে হয়েছে, কোন সফর অনেক দূরে হয়েছে। कम वक्त के लिए, ज्यादा वक्त के लिए, বলেন যে অল্প সময়ের জন্য পাঠাইছেন, কোন সময় বেশি সময়ের জন্য পাঠাইছেন। छोटी जमात बनाकर बड़ी जमात बनाकर, কোন সময় জমাত ছোট ছিল আকারে ছোট সংখ্যা, কোন সময় জমাত বড় হয়েছে সংখ্যা বেশি হয়েছে। और किन हालात में ये सफर कराया। বলেন যে কি কি অবস্থায় মানে হর হালতে ওনাদেরকে সফর করাইছে। मदीना मुनव्वरा का हाल ये है कि एक बकरी की सीरी 7 घरों में घूम फिर कर वापस आती है, उनके अखलाक का भी बता देती है, उमूमियत के साथ फाक़ी का पता देती है। বলেন যে ভাই কিরকম অবস্থায় ওনারা সফর করছেন। বলেন যে মদিনা শরীফে একটা ছাগলের মাথা 7 ঘর ঘুরিয়ে আবার যিনি প্রথম দিছিল ওনার ঘরে গিয়ে পৌঁছলো। বলেন যে এটার দ্বারাই আন্দাজ হয় যে ইনাদের আখলাকটা কিরকম ছিল। আর এই কথাও বুঝে আসে যে ওনাদের মধ্যে ফকর ফাঁকা ভুকা ফাঁকা কত ছিল। पूरी सब की सब मस्जिद की घर सब में भूख की वजह से गिर जा रही है। আর বলেন যে মদিনার থেকে ওনারা যে বাইরে যেতেন কি অবস্থায়, মসজিদের মধ্যে নামাজের কাতার কে কাতার ওনারা বেहोश হয়ে পড়ে যেতেন। कपड़ों की कमी इतनी है कि एक दूसरे की ओट में बैठते हैं ताकि सतर न खुल जाए। আর বলেন যে ভাই দুস্থ ওনারা কাপড়ের কি পরিমাণে অভাব ছিল। বলেন যে একজন আরেকজনের সামনে বসতেন না, আড়ালে বসতেন যাতে সতর খুলিয়া না যায়। 10-10 सवार एक सवारी पर बारी बारी सवार होते हैं, पैदल चलते हैं, पैर फट गए तो चिथड़े बांधकर चल रहे हैं। বলে যে ভাই দুস্থ এক সওয়ারির উপরে বাড়ি বাড়ি করে 10 জন সওয়ার হয়েছেন। পায়দল চলতে চলতে বলেন যে ভাইয়ের মধ্যে ছিদ্র হয়ে গেছে, পা জখমি হয়ে গেছে। বলেন যে জুতা খতম হয়ে গেছে, তো ওনারা বলেন যে পায়ের মধ্যে পট্টি বাঁধে এরপরে চলছে। इस पूरी 23 साल जिंदगी में आपने हर सहाबी की मेहनत का रुख सही किया तो जिंदगियों का रुख सही हो गया। বলেন যে এই 23 বছরের মেহনতের দ্বারা আল্লাহ রসুলের সাহাবাই কেরামের মেহনতটারে সহি করাইছেন। বলেন যে এর বরকতে ওনাদের জিন্দগির রূপটাও ঠিক হয়ে গেছে। मेहनत का रुख ये सही फरमाया कि हर ईमान वाला अपनी जान माल दावत पर इतनी लगाएगा जितना कि दावत का तकाजा है। বলেন যে মেহনতের রূপটা কিভাবে সহি হলো। বলেন যে 1 নম্বরে ওনাদের রূপ এইভাবে বানাইছেন যে জান আর মাল যতটুকু দাওয়াতের জন্য প্রয়োজন পড়ে ওই পরিমাণেই ওনারা খরচ করছেন। हम अपने घर कारोबार पर कितने लगते लगाते हैं, जितना तकाजा है इतना लगते लगाते हैं तो घर कारोबार के सारे तकाजे पूरे हो जाते हैं। বলেন যে ভাই এখন আমরা দেখি ব্যবসার
প্রয়োজন কতটুকু। বলে যে এই পরিমাণে ব্যবসাতে সময় দিতে হয়, মাল লাগাইতে হয়, আমরা ওই পরিমাণে সময় এই ব্যবসাতে মাল খরচ করি। বলেন যে এর দ্বারা আমাদের ঘরের সব প্রয়োজন পুরা হয়ে যায়। 23 साल जिंदगी में 100% तश्कील जो हुई है वो तकाजे के बकदर तश्कील हुई है। हयात साहबा पढ़ेंगे तो इस बात समझ में आएगी। তো বলেন যে ভাই 23 বছরের মধ্যে যে তশকিল হয়েছে ওনাদের, বলেন যে তাকাজা হিসাবে তশকিল হয়েছে। বলেন যে হায়াতুস সাহাবা পড়লে আপনারা বুঝতে পারবেন যত প্রয়োজন ওই প্রয়োজন হিসাবেই তশকিল হয়ে গেছে। दूसरे हर ईमान वाले की जान माल इबादत पर इतनी लगाई कि इबादत में हकीकत पैदा हो जाए, इबादत उम्मत में जिंदा हो जाए। দ্বিতীয় হলো ওনাদের জানমাল লাগাইছেন ইবাদতের উপরে। বলেন যে ওই পরিমাণে জানমাল লাগাইছেন যার দ্বারা ইবাদত সহি শুদ্ধ হয় আর ইবাদতের মধ্যে হাকিকত পয়দা হয়ে যায়। तीसरा, हर ईमान वाले की जान माल अखलाक पर लगे, अल्लाह की मखलूक को राहत पहुंचाने पर, यतीमों पर, बेवाओं पर, मिस्किनों पर, मोहताजों पर, मकरूजीन पर, मुसाफिरीन पर, मदयूनीन पर, इन पर अपनी जान माल लगे जितना कि अखलाक का तकाजा है। তো বলেন যে এরপরে তৃতীয় হলো ওনাদের জানমাল আখলাকের উপরে লাগাইছেন। বলেন যে ভাই বুজুর্গ দুস্থ মুসাফিরের উপরে লাগাইছেন, অসুস্থর উপরে লাগাইছেন, যার প্রয়োজন তাদেরকে দিচ্ছেন। তো বলেন যে এরকম হার লাইনে ওনারা আখলাকের উপরে মাল খরচ করছেন। सहाबा दुनिया में ईमान, अमाल और अखलाक के साथ फिरे हैं जिससे दुनिया में हक जिंदा हुआ है। সাহাবায়ে কেরাম দুনিয়াতে বলেন যে ঈমান, আমল আর আখলাক নিয়ে ওনারা দুনিয়াতে ফিরছেন। বলেন যে যার কারণে দিন জিন্দা হয়েছে। अमली तौर पर पूरी उम्मत को इन्हीं बुनियादों पर उठाया है। আর বলেন যে আমলান সমগ্র উম্মতকে ওই সমস্ত কামের উপরে খাড়া করছেন। और जब कभी समझाने का मौका आया है तो यही बुनियादें आपने समझाई है। আর যখন কোনো সময় বোঝানোর প্রয়োজন পড়ছে তো সাহাবায়ে কেরামকে এই সমস্ত জিনিসগুলাই ওনাদেরকে বুঝাইছেন। आपसे पूछा गया अय्युल अमल अफजल, अमल में सबसे बेहतरीन अमल क्या है? आपने फरमाया अस्सला। अस्सला मुराद लेकर के पूरा दीन मुराद लिया। তো বলেন যে ভাই দুস্থ জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামে কোন আমল আইয়ুল আমাল আফজাল, কোন আমল উত্তম? তো আল্লাহ রাসূল ফরমাইলেন যে নামাজ। বলে যে নামাজের দ্বারা বলছেন নামাজ, কিন্তু এটার দ্বারা আল্লাহ রাসূলের মুরাদ দিয়েছেন উদ্দেশ্য হলো পুরা ইবাদত। फरमाया सुम्मा, फिर क्या? फरमाया बिरुल वालिदैन, माँ बाप के साथ अच्छा सलूक। ये कहकर आपने अखलाकियात को मुराद लिया। বলেন যে এরপরে জিজ্ঞাসা করলেন এরপরে কোনটা সবচেয়ে ভালো আমল? বলেন যে মা বাবার সাথে সৎ ব্যবহার করা, মা বাবার সাথে ভালো সুলুক করা। বলেন এটার দ্বারা সমস্ত আখলাকিয়াত বুঝাইছেন আল্লাহ রাসূলের। আখলাকিয়াত আমাদের কিরকম হবে? फरमाया फिर कौन सा अमल अच्छा है? आपने फरमाया अल्लाह के दीन के लिए अपनी जान माल को खपाना ताकि अल्लाह का कलमा दुनिया में बुलंद हो जाए। বলেন যে এরপরে জিজ্ঞাসা করলেন এরপরে কোন আমল উত্তম? তো আল্লাহ রাসূল ফরমাইছেন আল্লাহর দ্বীনের জন্য জান মাল লাগাই কুরবান করা। বলেন যে এটা হলো উত্তম। বলেন যে এটার দ্বারা আল্লাহ রাসূলের দাওয়াতকে মুরাদ দিয়েছেন। दावत, दुआ और अखलाक, ये तीन, दावत, इबादत और अखलाक, ये तीन बुनियादें आपने बयान फरमाई। দাওয়াত আর ইবাদত আর আখলাক এই তিনটা ভিত্তি আর বুনিয়াদ আল্লাহ রাসূল বয়ান করছেন। जब आप दुनिया से तशरीफ ले जा रहे हैं तो जाते जाते आप फरमा रहे हैं अस्सला अस्सला वमा मलकत ऐमानुकुम। বলেন যে আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে যাইতেছেন বিদায় হইয়া আল্লাহর দরবার তখন কি কইছেন? বলে আসসালা আসসালা, মানে নামাজ নামাজ। আর যাদের তোমরা মালিক মানে গোলাম বান্দি সম্পর্কে আল্লাহ রাসূল সতর্ক করছেন। इबादत बयान किया और अखलाकियात को बयान किया। বলে যে ইবাদতের কথা বলে গেছেন, বয়ান করছেন, আর আখলাকের কথা বয়ান করছেন। आखिरी बात फरमाई अनफिजु जैसे उसामा, अनफिजु जैसे उसामा, उसामा की जमात को रवाना करो, उसामा की जमात को रवाना करो, यूं कहकर आपने दावत बयान फरमाई। আর শেষ কথা বলছেন যে আনফিজু জৈশে উসামা, উসামার জামাতকে পাঠাই দাও চালাও। বলে যে এই কথা বলিয়া দাওয়াতকে আল্লাহ রাসূল বুঝাইছেন। इसलिए लगाने की ये तीन बुनियादें हैं और चौथी बुनियाद हर ईमान वाले की अपनी जरूरतें हैं और अपनी मुताल्लिकीन की जरूरतें हैं। उनके हासिल करने में भी लगना है, पूरा करने में भी लगना है, लेकिन बकदरे जरूरत लगना है, इसराफ से बच करके लगना है। বলেন যে চতুর্থ যেটা ইমানওয়ালার জানমাল লাগবে সেটা হলো নিজের প্রয়োজন পুরা করার মধ্যে, যে জরুরত আছে প্রয়োজন এটা পুরা করার মধ্যে, আর তার উপরে যাদের সম্পর্ক আছে অর্থাৎ তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন, এনাদের বলেন যে প্রয়োজন পুরা করার মধ্যে লাগবে। কিন্তু বলেন যে ভাই কতটুকু লাগবে? যতটুকু প্রয়োজন এতটুকু। ইসরাফ থেকে বাঁচবে, ইসরাফ করবে না। ইসরাফ থেকে বাঁচে যতটুকু প্রয়োজন পড়ে দরকার পড়ে এতটুকুর মধ্যে সে তার ওই নিজের প্রয়োজন এবং তার আত্মীয় স্বজন যে যারা আছে এনাদের প্রয়োজন পুরা করার মধ্যে লাগবে।
इसलिए कि इस्लाम में रहबानियत भी नहीं है, नफसानियत भी नहीं है। रहबानियत गलत लोगों का तरीका है कि किसी कोने में बैठेंगे या बिस्तर उठाकर फिरते रहेंगे, घर वालों के लिए बोझ बनेंगे, इसकी शरीयत में इजाजत नहीं है। और घर और বলেন যে ভাই দুস্থ, বলেন যে ইসলামের মধ্যে রুহবানিয়ত নাই আর নফসানিয়ত নাই। বলেন যে রুহবানিয়ত যেটা বলে যে এটা ঈমানওয়ালার তরিকা নয়, এটা গলত যারা যারা বাতিলপন্থী তাদের তরিকা। বলে যে কোনো এক কোণার মধ্যে বসে রইল, ঘরের আর কোনো খবর নাই, বিবি বাচ্চার আর কোনো সম্পর্ক রইল না। বলেন যে গাঠি লইয়া ফিরতেই রইল, তার বিবি বাচ্চার কোনো খবর নাই। বলেন যে সেটা ইসলামের মধ্যে নাই। ऐसा ही नफसानियत की इस्लाम में कोई गुंजाइश नहीं है। नफसानियत कहते हैं मादा परस्ती को, कि आदमी की जिंदगी का मकसद पैसा बन जाए, कि पैसा आना चाहिए, हलाल से आए हराम से आए। इस्लाम में इसकी गुंजाइश नहीं है। इस्लाम इन दोनों के बीच का सिराते मुस्तकीम है कि हर मुसलमान की घरेलू जिंदगी हो, हर मुसलमान की कारोबारी जिंदगी हो, लेकिन दीन के साथ हो, दीन की मेहनत के साथ हो। तो बोले যে ভাই বুজুর্গ দোস্ত, এমনি ভাবে নফসানিয়ত বলেন নাই, ইসলামের মধ্যে নফসানিয়ত নাই, এটা বাতিলদের তরিকা। বলেন যে সেটা নফসানিয়ত কারে বলে? বলে যে পয়সা চাই আমি। বলেন যে পয়সা চাই কি, যে আমার চাই হালাল হোক হারাম হোক, এটার কোনো পরোয়া নাই। বলেন যে আমার শুধু পয়সা। বলেন যে ইসলামে এটারও অনুমোদন করে না। বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, এর মধ্যবর্তী হবে আমাদের ইসলাম। এই জন্য বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, আমাদের প্রয়োজন পুরা করা হবে, কিন্তু হালাল তরিকায় হবে, আর যতটুকু প্রয়োজন সেই পরিমাণে হবে, না রুহবানিয়ত না নফসানিয়ত। जिंदगी की क्या तरतीब होनी चाहिए? का जिंदगी की तरतीब ये होना चाहिए कि जब हुक्म आएगा अल्लाह का या नबी का तरीका आएगा या मेहनत का कोई तकाजा आएगा, तो अपनी जी चाही को छोड़ेंगे, तोड़ेंगे, अपनी दुनियावी तकाजों को आगे पीछे करेंगे। इसी का नाम कुर्बानी है। তো বলেন যে ভাই দুস্থ, সেই তরিকাটা কি হইল? বলেন যে আল্লাহর হুকুম আসছে, অথবা কি হয়েছে? বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তরিকা আইছে সামনে, অথবা কোনো দাওয়াতের তাকাজা আসলো, দিনের তাকাজা আসলো, আর এমনি ভাবে আমার সামনের দুনিয়ার কোনো তাকাজা আসলো, অথবা নফসানিয়ত আসলো। বলে যে এটারে তো বাদই দিব, দুনিয়ার কামটাকে আকিবিসে করব, আর এটারে আগে এই আল্লাহর হুকুম এবং নবীর তরিকা আর দিনের কামটারে আগে পুরা করব। এটা হলো আসল সহি তরিকা। इसी का नाम कुर्बानी है। और इस कुर्बानी पर अल्लाह हिदायत देते रहेंगे, हलाल रोजी देते रहेंगे, आफियत अल्लाह की तरफ से मिलती रहेगी। তো বলেন যে ভাই দুস্থ, এটা তাইলে কুরবানি হইল, দুনিয়ার কামে আগে পিছিয়ে করলাম। তো এটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিবেন, আর এই মেহনতের বরকতে হালাল রুজি দিবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আফিয়ত আর নিরাপত্তা দান করবেন। मेरे दोस्तों, मेहनत का ये रुख इतना ताकतवर है कि अगर उम्मत में जिंदा हो जाए तो सदियों में जो नुकसान हुआ है उसकी तलाफी सालों में हो जाए। বলেন যে ভাই মেহনতের মধ্যে এই শক্তি রাখছেন আল্লাহ, যদি আমাদের মেহনতটা সহি হয়ে যায়, ঠিকভাবে যেভাবে হয় এইভাবে হয়, শত শত বছরে যে ক্ষতিটা হয়েছে ইসলামের, ইনশাআল্লাহ এটা এই বছরের কয়েক বছরের ভিতরে আল্লাহ এটা পুরা করে দেবে। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने जब मेहनत का ये रुख उम्मत में कायम फरमाया, तो इस मेहनत के रास्ते से 650 साल की जहालत और गुमराही खत्म हो गई, सारे मसाइल खत्म हो गए, और उम्मत के अंदर में दो बुनियादें जिंदा हो गई। তো বলেন যে ভাই দুস্থ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেহনতটারে সহি করাইলেন, সাহাবায়ে কেরামের মেহনতের তরিকা সহি হয়ে গেল, তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, হইল কি 650 বছরের গুমরাহি এবং অজ্ঞতা দূর হয়ে গেল, আর যত আপোষের মধ্যে সব ছিল এগুলা সব খতম হয়ে গেল। আর বলেন যে ভাই দুস্থ, উম্মতের মধ্যে দুইটা জিনিস পয়দা হয়ে গেল। एक तो पूरा दीन हकीकत के साथ जिंदा हो गया, जो कुरान में है वही जिंदगी है। कानो किताब अल्लाह यमशून अल अर्द, जमीन पर चलती फिरती अल्लाह की किताब थे, जो कुरान में है वही जिंदगियों में है। তো বলেন যে সর্বপ্রথম বলেন ওনাদের জিন্দগিটা সহি হয়ে গেছে, ওনাদের চলাফেরা বলেন যে এটা দিন মতো হয়ে গেছে। কিরকম? বলেন যে যেরকম আল্লাহর কিতাবের মধ্যে আছে, বলেন যে যদি কিতাব আল্লাহ দেখতে চাও তো বলে দেখো জমিনের উপরে ওরা যে চলে, অর্থাৎ আল্লাহর কোরআনের মধ্যে যা আছে সাহাবায়ে কেরামের জিন্দগির মধ্যে তা আসিয়া গেল। मेहनत का ये रुख कायम हो गया कि अपनी जान माल अल्लाह के और अल्लाह के दीन की मेहनत के मुकाबले में बेकीमत बन गई। क्या एक जान भी लगा सकते हैं और 1000 जानें भी लगा सकते हैं।
100 रुपया भी लगा सकते हैं और झाड़ू मार करके भी लगा सकते हैं, इसलिए कि अल्लाह बड़े और अल्लाह का दीन बड़ा। हमारी जान बेकीमत है, हमारा माल बेकीमत है। अल्लाह के और अल्लाह के दीन की मेहनत के मुकाबले में ये दो बुनियादें उम्मत में जिंदा हो गई। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, আর এটা কি হয়েছে? বলে যে মেহনতের রূপ যখন সহি হইল, তো বলেন যে এটার মধ্যে ওনাদের মধ্যে এক জিনিস আইছে যে আল্লাহর দিনের তাকাজার সামনে বলেন যে জান আর মাল বলেন যে ওটারে ওনারা বেকিমত মূল্যহীন করে দিছে। মানে কি, যদি আল্লাহর দিনে টাকা যায় পরে এক জান দেওয়া তো আমরা এক জান দিব, আর যদি 100 চাই বা 1000 চাই তো আমরা লাগে 1000 দিব, মাল যদি 100 চাই 100 দিব, ঘর ঝাড়ু দিয়ে দিতে হয় তাহলে ঘর ঝাড়ু দিয়ে দিব। কেন? যে আমাদের জান আর মাল আল্লাহর দিনের সামনে বহুতই মূল্য কম, কারণ আল্লাহর দিন বড়, আল্লাহর দিনের তাকাজা বড়। এই জন্য আমাদের জান মাল এর কোনো মূল্য রাখে না আল্লাহর দিনের তাকাজার সামনে। বলেন যে এই ভিত্তি এই মেহনতের বরকতে কায়েম হয়ে গেল। मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, जब ये दो मेहनतों के रास्ते से उम्मत का मेयार दीन का मेहनत का ये बना कि जिसके पास हो रहा है वो लगा रहा है और जिसके पास नहीं है वो रो रहा है। তো বলেন যে যখন মেহনত কোরবানির এইরকম পরিবেশ হয়ে গেল, মেহনতের এইরকম হয়ে গেল, এই স্তরে পৌঁছলো, তো বলেন যে যাদের কাছে আসিল তারা তো লাগাইছে, আর যাদের কাছে ছিল না লাগাইতে পারেন না বলিয়া, মানে জানমাল মানে মাল নাই তাদের, খরচ করতে পারেন না, এই জন্য ওনারা কাঁদতেন। इसीलिए आपके जमाने में काम का ये रुख था कि जब कोई तकाजा आता था तो तकाजे के उन्वान पर सारे ईमान वाले नमाज के उन्वान पर मस्जिद में जमा हो जाते थे। उनके पास तकाजा पेश किया जाता। जिनके पास आसानी है, सहूलत है, वो सवारी लेकर तोशा लेकर रवाना हो गए। बहुत बड़ा मजमा रह गया कि जिसके पास आसानी नहीं है सफर की, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के पास इतना माल नहीं है कि इनको सवार कर सके, इनको तोशा दे सके, तो ये रोते हुए रह गए। कुरान इनके बारे में कह रहा है तवल्लव आयुनहुम तफीदु मिनद दम, कि इस हालत में ये वापस लौटे हैं कि इनकी आंखों से आंसू जारी है कि करने का काम आया था, ये तो चले गए, हम तो रह गए। आपने फरमाया ये रोने वाले इन जाने वालों के साथ है, जो इकराम अल्लाह इन जाने वालों का करेगा वही इकराम अल्लाह इन रोने वालों का करेगा। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, বলেন যে ওই জমানায় মেহনতের কি পরিবেশ দাঁড়াইলো, কোরবানির কি নমুনা হইলো। বলছেন যে ভাই বুজুর্গ দুস্থ, দিনের কোনো টাকা যাইলে বলেন যে নমাজকে সামনে রাখিয়া বা নমাজের অনুমানের উপরে আসসালাতু জামিয়া মানে শব্দ এই বলিয়া সবকে জমা করা হইতো, জমা করে ওনাদের সামনে টাকা রাখা হইতো। তো বলেন যে যাদের সামর্থ্য ছিল, যাদের এরকম ভাবে সফর করার সামর্থ্য আছে, তো বলেন যে ওনারা তো তৈরি হয়ে গেছেন। বলেন যে বড় একটা অংশ ছিল যাদের এইরকম সফর করার আসবাব নাই, তো বলেন যে ভাই আল্লাহ রসুলের কাছেও নাই যে ওনাদেরকে দিবেন। তো এনারা না যাওয়ার কারণে ওনারা যাইতে পারে নাই, কিন্তু ওনারা কাঁদতে ছিল। বলেন যে কাঁদতে কাঁদতে ওনারা ফিরত গেছে। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, আল্লাহ রসুলে ফরমাইছেন যে যারা তোমরা আল্লাহ রাস্তায় গেলায় আর যারা যাইতে পারলো না কান্দে ফিরত গেল, বলেন যে আল্লাহ পাকের দরবারে বলেন যে তোমরা জানে ওলাদের মতো তারা সম্মানিত। আল্লাহ বলছেন যে এনারা না যাওয়ার কারণে ফিরে যাইতেছে আর কাঁদতেছে, আফসোস করতেছে আমরা আল্লাহর দিনের টাকাটা পুরা করতে পারলাম না। তো বলেন যে এনারা টাকাটা পুরা করে আল্লাহ থেকে যে একরাম আর সম্মান পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কাঁদতে কাঁদতে ফিরলো, এদেরকেও ঘরে থাকা অবস্থায় আল্লাহ পাকে ওনাদেরকেও ওই রকমই সম্মান করবে। सिर्फ 30 साल में मजमा भी बन गया जिसमें ये दो बुनियादें जिंदा हो गई और उस मजमे के रास्ते से माहौल भी बन गया पूरे हिजाज का। তো বলেন যে ভাই এই মেহনতের বরকতে বলেন যে মজমা তৈরি হয়ে গেল, বলেন এনাদের মধ্যে এই দুই সিফত আসিয়া গেল। আর ভাই বুজুর্গ দুস্থ, পরিবেশটা হেজাজের পরিবেশটাও তৈরি হয়ে গেল মেহনতের বরকতে। বলেন যে হেজাজের মুকদ্দাসার পরিবেশটা শুদ্ধ হয়ে গেল। हर ईमान वाले के दिल में अल्लाह रसूल की मोहब्बत सबसे ज्यादा थी। বলেন যে প্রত্যেকের দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত বেশি ছিল। तलाश करने से आपको कोई बेनमाजी नहीं मिलेगा। বলেন যদি আপনি ওনাদের মধ্যে তালাশ করেন তো কোনো বেনামাজি পাবেন না। 100% ईमान वाले अपने दीन से बाखबर थे, अपने दीन पर अमल करने वाले थे। আর বলেন যে ভাই 100 সব ওনাদের দিনের ব্যাপারে ওনাদের ইলম ছিল এবং ওটার উপরে ওনারা আমলও করতেন। एक दूसरे का हक अदा करने वाले थे, बल्कि एहसान और इसार करने वाले थे। বলেন যে একজনে আরেকজনের হক আদায় করতেন, আরে শুধু হক আদায় করাই না বলতে ওনারা ইসার করতেন।
सारे आखिरत के और अल्लाह की रजा के तालिब थे। किसी को मुल्क नहीं चाहिए, किसी को माल नहीं चाहिए। বলে যে প্রত্যেকে আখিরাত চাইতেন, আল্লাহকে চাইতেন, আল্লাহর সন্তুষ্টি চাইতেন। কেউ দুনিয়ার মুলকও চান নাই, মালও চান নাই। जब मुल्क और माल के नक्शे आए हैं तो ये रो रहे हैं। বলেন যে যখন ওনাদের সামনে রাজ্য আসলো আর মাল আসলো তখন ওনারা কাঁদতেছিলেন। और 100% ईमान वाले अपने आप को दीन का जिम्मेदार समझते थे। আর বলেন যে সমস্ত 100% ইমানওয়ালা 100% ওনারা বলেন যে নিজেকে দিনের জিম্মাদার মনে করতেন। बाप व बच्चों की जिम्मेदारी मेरे पर है। বলেন যে বাপ, আমি বাপ, আমার উপরে আমার বাচ্চার জিম্মাদারি আছে। शौहर व बीवी की जिम्मेदारी मुझ पर है। বলেন যে আমি এখন স্বামী, তো আমার বিবির জিম্মাদারি আমার উপরে। ताजिर व तिजारत की जिम्मेदारी मुझ पर है। আমি ব্যবসায়ী, তো বলেন যে ব্যবসার জিম্মাদারিটা আমার উপরে। मुसलमान व इस्लाम की जिम्मेदारी भी मुझ पर है। বলেন যে আমি এখন মুসলমান, ইসলামের জিম্মাদারিটাও এরকম ভাবে আমার উপরে। दुनिया की जिम्मेदारी पूरी करने के लिए जितनी जान माल सलाहियत की जरूरत होती है, खुशी खुशी लगाता हूँ। अल्लाह के दीन की जिम्मेदारी के पूरा करने के लिए भी जितनी जान माल सलाहियत का तकाजा होगा, मैं खुशी खुशी लगाऊंगा। मेहनत की ये शक्ल कायम हो गई सिर्फ 23 साल सही मेहनत के नतीजे में। বলেন যে ওই দোস্ত, যেরকম আমার বিবি বাচ্চা এবং দোকান মুখের জন্য যে তাকাজা আসে, এটার উপরে যেরকম জানমাল খুশির সাথে লাগায়, বলেন যে দিনের তাকাজা আসলে দিনের তাকাজার যেই পরিমাণে প্রয়োজন সেই পরিমাণে বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ জানমাল ওনারা খুশি খুশি লাগাইতে তৈরি ছিলেন। বলেন যে এই 23 বছরের মেহনতে এই পরিবেশ বনিয়ে গেল। इस 23 साल में सिर्फ 1800 जाने गई है। বলেন যে 23 বছরে আল্লাহর রাস্তায় সাহাবায়ে কেরামের साहबा के नहीं, कुल 1800 जाने गई। বলেন যে এই যে 23 বছরে 1800 জান আল্লাহর রাস্তায় গেছে। सिर्फ 500 साहबा की शहादत हुई। বলেন যে सिर्फ 500 साहबा की, বলেন যে 500 সাহাবায়ে কেরামের শাহাদাত হয়েছে। और इतनी बड़ी खैर दुनिया में वजूद में आई। আর বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, বলেন যে এত বড় খায়ের আর এত বড় ভালাই যে ইসলাম দুনিয়ার মধ্যে আসছে, सदियों तक के लिए वजूद में आई। বলেন যে ভাই এরকম শত শত বছরের জন্য এই খায়ের আর দিন আসলো, ওজুদের মধ্যে আসলো, কায়েম হয়নি। ये नबूवत की मेहनत की ताकत है। বলেন যে এটা নবীওয়ালা মেহনতের শক্তি। नबूवत खत्म हो गई, वही कहना खत्म हो गया, लेकिन नबूवत की मेहनत की जो ताकत है वो क़यामत तक के लिए है। जिस जमाने में नबूवत की मेहनत सही रास्ते से हो जाएगी, दुनिया में वो नताइज मुरतब होंगे जो आपके जमाने में मुरतब हुए। বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ, বলেন যে ওহি আসা বন্ধ হয়ে গেছে, নবুয়ত বন্ধ হয়ে গেছে, কিন্তু নবীওয়ালা মেহনত বাকি রয়েছে। বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, ওই নবীওয়ালা মেহনত যে কোনো জমানায় যখনই সেটা সহিভাবে কায়েম হবে, চালু হবে, তো বলেন যে ওইখানে যে রকম সাহায্য মদত হয়েছে তার আসর প্রকাশ হয়েছে, এখন ওই রকমই সাহায্য মদত হবে আর ওই রকমই তার ফল আসবে। मेरे मोहतरम दोस्तों, 20वीं सदी के शुरू में इस्लाम और मुसलमानों पर जबरदस्त लाइन के हालात आए, मायूसी के और संगीन हालात पेश आए। তো বলেন যে ভাই এই 2000 শতাব্দীর শুরুতে বলেন যে কি হয়েছে, বলেন যে ইসলাম মুসলমানের জিন্দগিতে বিশাল একটা মুসিবত আসলো। বলেন যে মানুষের মধ্যে নৈরাশ্যতা আসিয়া গেছিল। ऐसे हालात में अल्लाह ताला ने मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह के जरिए से इनके रोने पर, धोने पर, रातों रात अल्लाह के सामने आंसू बहाने पर और बेकरारी पर दावत का ये अजीम काम उम्मत पर मेहरबानी फरमाकर और इंसानियत पर मेहरबानी फरमाकर अता फरमाया। তো বলেন যে ভাই দোস্ত, এই হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওনার পেরেশানি, ওনার দোয়া, কান্দাকাটি আর রাত্র জাগরণ, এটার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইনসানিয়তের উপরে এত বড় কাম চালু করলেন। मौलाना यूं फरमाते थे कि मैं इस काम को कारे नबूवत यकीन करता हूँ, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वाला काम समझकर कर रहा हूँ। বলে যে ভাই দোস্ত, উনি বলতেন যে আমি এটা নবীওয়ালা কাম মনে করিয়া এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবীর কাম মনে করি আমি কামটা কাম করি, এটা নবুয়তওয়ালা কাম। इसीलिए जब आपसे पूछा गया कि आप इस मेहनत से चाहते क्या हैं, फरमाया मैं इस मेहनत से ये चाहता हूँ कि मेहनत करने वाले इस मेहनत को सही और पूरी करते हुए वहां पहुंचे जहां हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत को छोड़कर गए थे। তো বলেন যে ওনারা জিজ্ঞাসা করা হইলো যে আপনি মেহনতের দ্বারা কি চান? বলে যে আমি মেহনতের দ্বারা এটাই চাইতেছি যে মেহনত করেওয়ালা মেহনত করতে করতে ওই জায়গায় পৌঁছবে যেই জায়গায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে সাহাবায়ে কেরামকে রেখে গেছেন। বলেন যে ওইখানেই মেহনত করতে করতে ওইখানে যাইয়া পৌঁছবে।
हमारी मेहनत से वो मंजिल मतलूब है। ये मेहनत इसके लिए है कि सहाबा में जो बुनियादें जिंदा हुई है, इस मेहनत से आज भी वो बुनियादें जिंदा हो सकती है। शर्त ये है कि मेहनत सही होनी चाहिए और पूरी होनी चाहिए। বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, আমাদের মঞ্জিল হইল ওই জায়গা সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম। বলেন যে এই মেহনতের দ্বারা সাহাবাই কেরাম অনুযায়ী যে সমস্ত সিফত আর যে রকম ভাবে ওনাদের মধ্যে ফল ছিল আর ওনারা যে রকম বলছিলেন, বলেন যে ঠিক এই মেহনত আবারও যখন হবে, বলেন যে এখনো ইবাদত হইতে পারে। दुनिया में कोई भी काम अधूरे करने से या गलत करने से या काम न करके सिर्फ बातें करने से उसका पूरा नफा मिलता हो, ऐसा दुनिया में कोई काम नहीं है। বলেন যে দুনিয়াতে এরকম কোনো কাম নাই যে একটা কাম আধুরা হইলো অথবা শুদ্ধ করলো না, ভুল ভাবে করলো অথবা শুধু কথাই কইলো, এরকম দুনিয়াতে কোনো কামই নাই। इसलिए मेरे दोस्तों, इस वक्त की सबसे बड़ी जरूरत यह है कि जो मेहनत जिस इलाके में या जिस मस्जिद में या दुनिया के जिस कोने में हो रही है, वो मेहनत सही होनी चाहिए और पूरी होनी चाहिए। ये वक्त का सबसे बड़ा तकाजा है। বলেন যে ভাই এই সময়ের সবচেয়ে বড় তাকাজাটা একটু কি, বলেন যে কোনো মসজিদই হোক, যে কোনো এলাকায় হোক, দুনিয়ার যে কোনো কোনায় হোক, মেহনতটা সহি হওয়া চাই এবং মেহনতটা পুরা হওয়া চাই। अब मेरे मोहतरम दोस्तों, इस मेहनत को सही और पूरे करने की बुनियाद क्या है, इसको अच्छी तरह समझना है। বলেন যে ভাই এখন এই মেহনতটা পুরা, মেহনতটা কি আর কিভাবে করলে মেহনতটা শুদ্ধ সহি হবে, সহিভাবে হবে, বলেন যে এইটা আমাদের বোঝার দরকার। मेहनत का निजाम मैंने पहले बयान किया। उस मेहनत के निजाम से सहाबा में दो जमातें बनी हैं, या तो मुहाजिरीन है या अंसार है। তো বলেন যে ভাই মেহনতটা কি, বলেন যে আগে বলছেন উনি যে সাহাবায়ে কেরাম কিভাবে মেহনত করছেন, আল্লাহ রসুলের মেহনত করেছেন। তো বলেন যে ভাই দোস্ত, এই জন্য আল্লাহ রসুলের মেহনত করে এই মেহনতের দ্বারা দুই জমাত বানাই গেছেন, মুহাজির আর আনসার। और ये दोनों जमातें कुरान में इनको अल्लाह ने सच्चा कहा है कि ये सच्चे लोग हैं। বলেন যে এই দুজন অর্থাৎ মুহাজির এবং আনসারকে আল্লাহ পাকে সত্যবাদী বলছেন। और सारे ईमान वालों को कुरान में हुक्म है, या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह वकूनू मअस-सादिकीन, कि ईमान वालों डर कर अल्लाह से जिंदगी गुजारो और इन सच्चे लोगों के साथ रहो। বলেন যে আল্লাহ পাকে কোরআনের মধ্যে হুকুম দিয়েছেন, ও ঈমানওয়ালা তোমরা আল্লাহরে ভয় করে দুনিয়াতে চলো এবং এই সত্যবাদী অর্থাৎ সাহাবায়ে কেরামের সাথে তোমরা হয়ে যাও। मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि एक आदमी नक्ल हरकत में भी नहीं है और एक आदमी मकामी मेहनत में भी नहीं है, तो कैसा मुसलमान है? मुसलमान के यही दो काम है, या तो अल्लाह के दीन के लिए यकसुई के साथ ये फिर रहा होगा, या अपने घर कारोबार के साथ में अल्लाह के दीन का काम कर रहा होगा। तीसरा कोई काम मुसलमान का नहीं है। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, বলেন যে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ ফরমাইতেন যে একজন মুসলমান তাই সে নকল হরকত নাই, মানে আল্লাহ রাস্তায় ফিরতেছেও না, আবার মুকামি মেহনতও নাই। তো বলেন যে উনি কিরকম মুসলমান? বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, মুসলমান তো হয়তো সে আল্লাহর দিনের জন্য ফিরতে থাকবে, আর একসুইর সাথে আল্লাহ রাস্তায় সে ফিরবে, আর বলেন যে না হয় তো আপনার ঘর কারবারের সাথে সে মুকামি মেহনতের মধ্যে লাগিয়ে থাকবে। দুই অবস্থার মধ্যেই থাকবে, দুই আলোর থেকে কোনো সময় ঈমানওয়ালা ফারিগ হইতে পারে না, খালি থাকতে পারে না, হয়তো হরকতে থাকবে আর না হলে ঘরবারের সাথে সে তার মুকামি মেহনতের সাথে থাকবে। अल्लाह की रजा क़यामत तक के लिए मुहाजिरीन और अंसार में सबकत करने वाले लोगों के साथ है, वल्लज़ीन तबअूहुम बिइहसान, और जो इखलास के साथ में इनके पीछे पीछे चले, अल्लाह की रजा उनके साथ भी है और पीछे पीछे चलने वालों के साथ है। বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহ পাকের ওয়াদা এবং আল্লাহ পাকের রেজা সন্তুষ্টি ওই দুই জমাতওয়ালার উপরে আল্লাহ পাকের ঘোষণা এর সাথে সাথে বলছেন যে যারা আগে বাড়িয়ে গেলে ওনারা, আর এরপরে যারা ওনাদের পিছনে চলবে, বলেন যে ওনাদের এই দুই জমাতের পিছনে চলবে, মুহাজির আনসারের রাস্তায় যে চলবো তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তার জন্য ওয়াদা এবং আল্লাহর রেজা সন্তুষ্টি। जो मेहनत अल्लाह ने अता फरमाई है, उस मेहनत की भी यही दो बुनियादें हैं, या तो नक्ल हरकत है या मकामी मेहनत है। বলেন যে আল্লাহ যে মেহনতটা দিয়েছেন আল্লাহর নবীকে, এটা দুইটাই তরতিব, হয়তো সে আল্লাহর দিনের জন্য ফিরতে থাকবে, নকল হরকত করবে, আর না হয়তো মুকামি মেহনতের মধ্যে থাকবে। दोनों का मकसद एक है और मकसद तक पहुंचने के लिए बुनियादें एक है। फर्क इतना है कि नक्ल हरकत के जमाने में दुनिया से कटकर लगना होता है, मकाम पर घर कारोबार के साथ लगना होता है। मकसद एक ही है, बुनियादें एक ही है, इसको समझना है। বলেন যে ভাই বুজুর্গ দোস্ত,
বলেন যে নকল হরকত অর্থাৎ বাহিরের মেহনত আর মুকামি মেহনত এদের দ্বারা মেহনত একই এবং এটার দ্বারা উদ্দেশ্য একই, কিন্তু এক পার্থক্যগত বলেন যে যে আল্লাহ রাস্তায় ফিরবে নকল হরকতে যাবে বাইরে যাবে সে দুনিয়ার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, আর মুকামে যে থাকবে দুনিয়ার কাজের সাথে সেই দিনের কাম করবে, কিন্তু বলেন যে মেহনত একই এবং তার মানে উদ্দেশ্য একই। अब दोनों मेहनतों का मकसद क्या है ये समझना है, अल्लाह हमको समझा दे। বলেন যে ভাই দুটোটা মেহনতের দ্বারা মুকামের আর বাহিরের মেহনতের দ্বারা কি উদ্দেশ্য এটা আমাদের বোঝা দরকার, আল্লাহ আমাদেরকে বুঝাই দেয়। सबसे पहला मकसद ये है कि हर इस मेहनत में चलने वाले आदमी का सबसे पहले दिल का रुख सही हो जाए। বলেন যে ভাই এটার দ্বারা প্রথম উদ্দেশ্য হইল প্রত্যেক মেহনত করনে ওয়ালার দিলের রূপটা যাতে প্রথম সহি হয়ে যায়। दिल का रुख सही होने के माना यह है कि दिल का रुख अल्लाह की तरफ हो जाए, अल्लाह के हुक्मों की तरफ हो जाए और आखिरत की तरफ हो जाए। বলেন যে ভাই দিলের রূপটা আপনার দিলের বলেন যে রূপটা ঠিক হইব কেমনে, বলেন যে তার দিলের রূপ আল্লাহর দিকে হয়, আল্লাহর হুকুমের দিকে হয়ে যায় এবং আখিরাতের দিকে হয়ে গেল, তো বলেন এইটা হলো দিলের রূপটা আপনার ঠিক হইল। इसलिए मेरे दोस्तों सबसे पहली बुनियाद ये है कि दिल का रुख सही हो, और दिल का रुख जब सही होने के माना ये है कि खुशी गमी में पूरी दुनिया को छोड़ सकते हैं, तोड़ सकते हैं, अल्लाह को नहीं छोड़ सकते हैं और अल्लाह को नाराज नहीं कर सकते हैं। ये अल्लाह से ताल्लुक पैदा होने के माना है दिल का रुख सही होने का। তো বলেন যে ভাই দিল আমার রুখ সহি হইল মানে কি, বলেন যে আমার দিলে আল্লাহর দিকে রুজু মানে আল্লাহর দিকে আমার দিলে রুখ হয়ে গেছে, বলে যে খুশির হালতে হোক অথবা এরকম ভাবে পেরেশানের হালতে হোক অথবা বা দুস্থ দুনিয়া আমার হাতে থাকুক আর দুনিয়া সব চলেই যাক, তবুও আমি কখনো আমি আমার আল্লাহকে নারাজ করতে পারবো না, আল্লাহকে ছাড়তে পারবো না। বলেন এইটাই হলো উদ্দেশ্য যে সর্ব অবস্থায় আমি আমার আল্লাহকে রাজি রাখবো, এইটা হইল দিলের রূপকে সহি করা। माल के इक़्तिदार के बड़े बड़े नक्शों को तोड़ छोड़ सकते हैं, अल्लाह के हुक्म को नहीं तोड़ सकते हैं। अल्लाह बड़े और अल्लाह का हुक्म बड़ा। বলেন যে ভাই আমি মালকে ছাড়তে পারবো, মূলকে পদ পজিশনকে ছাড়তে পারবো, মাল ছাড়তে পারবো, কিন্তু আমি আল্লাহকে ছাড়তে পারবো না, আল্লাহর হুকুম ছাড়তে পারবো না, কারণ আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর হুকুম বড়। दुनिया के नुकसान को बर्दाश्त कर सकते हैं, दुनिया की राहत को छोड़ सकते हैं, लेकिन आखिरत की राहत को नहीं छोड़ सकते हैं और आखिरत के नुकसान को बर्दाश्त नहीं कर सकते हैं। ये माना है दिल का रुख सही करने के। और तबलीग की सबसे पहली गरज ये है कि इस मेहनत में चलने वाले का सबसे पहले दिल का रुख सही हो। বলেন যে ভাই বুজুর্গ দুস্থ আর আমি কি করব, বলেন যে আমি দুনিয়ার সব বড় চেয়ে বড় আর আমরা হাত ছাড়তে পারবো, আমি দুনিয়ার বড় পদ বা দুনিয়ার বড় কিছু ছেড়ে ক্ষতি করতে পারবো, তবু আমি আমার আখেরাত ছাড়তে পারবো না, আর আমি আমার আখেরাতের কোন ধরনের ক্ষতি করতে পারবো না। দুনিয়ার বড় চেয়ে বড় ক্ষতি বরদাস্ত করব, কিন্তু আখেরাতের কোনো ক্ষতি বরদাস্ত করতে পারবো না। বলেন যে এইটা হইল এই মেহনতের দ্বারা যে দিলের রুখ সহি করা, এই কথাগুলো হইল দিলের রুখ সহি হওয়ার অর্থ। ये दिल का रुख सिर्फ मकाम पर फिरने की बरकत से, फिरने की वजह से या नक्ल हरकत की वजह से दिल का रुख सही नहीं होगा, बल्कि इस मेहनत में जो करने के काम हैं 6 नंबर से लेकर और 4 अमाल नबूवत से लेकर इनफिरादी इज्तिमाई तौर पर पाबंदी की बरकत से आदमी के दिल का रुख सही हो सकता है, दूसरी कोई बुनियाद नहीं है। বলেন যে ভাই বুজুর্গ দুস্থ আমাদের বলেন যে মুকামি মেহনত করলাম আর এইরকম ভাবে আমরা আল্লাহ রাস্তায় ফিরলাম, শুধু বলেন যে ভাই বুজুর্গ দুস্থ এর দ্বারা আমাদের কি হবে না, বলেন যে আমাদের দিলে রুখ সহি হবে না, বলেন যে ভাই দুস্থ আমরা যে মেহনতটা করবো, মেহনতটা যখন আমরা দুনিয়ার থেকে আলাদা হইয়া এইভাবে সহি তরতিব মতো করবো, তো বলেন যে তখন আমার দিলে রুখ সহি হবে। इसलिए करने के काम करने की बरकत से और बचने की चीजों से बचने की वजह से दिल का रुख सही हो सकता है। বলেন যে ভাই দোস্ত ভাই যখন আমরা বাহির হইলাম তো করার কামের দ্বারা করলাম আর বাঁচার কামের দ্বারা বাঁচলাম, আর সামনে আমাদের বলেন যে 6 নম্বরের সামনে রেখে এমনি ভাবে বলেন যে নবীওয়ালা 5-8টা কাম থেকে আমরা সামনে রেখে করবো, আর এমনি ভাবে ইস্তেমাই ইনফেরাদি আমলের পুরা করবো, পুরা করে আর যত কাম করার করবো, আর বাঁচবার কাম থেকে যখন বাচ্চা থাকবো তখন যাই আমাদের দিলে রুখ সহি হবে। जैसे इलाज में दवाई है और परहेज है, दवाई नहीं खाई तो इलाज नहीं होगा, दवाई खाई परहेज नहीं किया तो दवा काम नहीं करेगी। ऐसा ही आदमी के दिल के बनने की सबसे पहली बुनियाद ये है कि करने बचते हुए अपना हर दिन लगाएं, रात को सोने से पहले अपना मुहासबा करे, अगर सारे काम हो गए हैं तो शुक्र करे,
अगर कमी कोताही रही है तो तलाफी करे, और तलाफी नहीं हो सकती है तो सच्चा पक्का तौबा इस्तिग़फ़ार करे। इस रास्ते से अल्लाह इसको इस्तिक़ामत भी देंगे और अल्लाह ताला इसको कबूल भी करेंगे। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, বলেন যে আমার চিকিৎসার মধ্যে ভ্যাকসিনেশন দিল ডাক্তার সাহেব যে আপনি এই ওষুধগুলো ব্যবহার করবেন আর এইগুলোর থেকে আপনি বাচ্চা থাকবেন। যে এরকম আদা কোর্স পুরা করলো না, ওর কিছু খাইলো কিছু বাদ দিল, অথবা বাঁচবার কাম থেকে বাঁচলো না, তাইলে বলেন যে কোনোদিন তার চিকিৎসা হবে না। ঠিক এমনি ভাবে আল্লাহ রাস্তায় বাইর হইয়া করার কামের মধ্যে আমি নিজেকে লাগাইব আর বাঁচার কাম থেকে বাচ্চা থাকবো। সারাদিন এই সমস্ত ইস্তেমাই ইনফেরাদি আমল যেগুলোর কথা বলা হয় এগুলা সব পুরা করব। পুরা করতে করতে রাত্রে যখন আমি শুইব, বলেন যে শোয়ার আগে আমি আমার নিজের হিসাব লাগাইব, মুহাসাবা করব যে আমি কি এই সমস্ত কাম ঠিক মতো হয়েছে। বলেন যে যদি সব কিছু ঠিক মতো করতে পারি সব আমলগুলো, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করব। আর যদি দেখি যে না কমি হয়েছে তো বলেন যে তওবা ইস্তেগফার কইরা এরপরে শুইব। इसलिए कि जिस अमल के होने की खुशी न हो और जिसके छूटने का गम न हो वो काम नहीं होता, वो खेल होता है। और खेल पर अल्लाह का कोई वादा नहीं है। अल्लाह के सारे वादे काम पर हैं। काम बनेगा शुक्र और इस्तिग़फ़ार के रास्ते से। বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, তাইলে বলেন যে কামটা করার এটা করার দ্বারা যদি খুশি না আসে আর ছুটলে যদি পেরেশানি না আসে, আর এর বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, তাইলে তো এটা আসলে কামই হইল না। এই জন্য করার কাম করা আর এরপরে বলেন যে ছুটে গেল যে এটার জন্য তওবা ইস্তেগফার হয়, তো বলেন যে সেটাই যাইয়া পরে আল্লাহর দরবারে এটা কামের মধ্যে পরিণত হয়। শুকর এবং ইস্তেগফারের মাধ্যমে বলেন যে এটা আল্লাহর দরবারে আমলে যাইয়া পরিণত হয়। उसी के साथ दोनों मेहनतों की दूसरी गरज ये है दिल के रुख सही करने के साथ में कि हर मेहनत में चलने वाले का फिक्र बदले। न कमाना छोड़ना है न खर्च करना छोड़ना है, सिर्फ फिक्र बदलने का काम है। फिक्र बदलेगा तो मेहनत सही होगी, दिल बनेगा तो दीन बनेगा। তো বলছেন যে ভাই বুজুর্গ দুস্থ, এই দিলের রুখ সহি করবার যে মেহনতের সাথে সাথে বলেন যে আমাদের এই মেহনতের তার আরেকটা উদ্দেশ্য হইল, বলেন যে ভাই বুজুর্গ দুস্থ আমাদের ফিকিরকে বদলাইতে হবে। বলেন যে ভাই দুস্থ কামাই রোজগার ছাড়ানো, ঘর সংসার ছাড়ানো এটা উদ্দেশ্য না, বরঞ্চ আমাদের ফিকিরকে সহি করা। আমাদের ফিকিরকে সহি করতে হবে। বলেন যে এর দ্বারা বলেন যে যাদের ফিকির সহি হয়ে গেল আর দিলের রুখ সহি হয়ে গেল, বলেন যে তার দিন সহি হয়ে গেল। फिक्र सही होगा तो मेहनत सही होगी। आदमी की मेहनत फिक्र के ताबे है। फिक्र दुनिया का है और मेहनत तबलीग की है। तो कैसी मेहनत होगी आप जानते हो कैसी मेहनत हो रही है। वो सही उसी वक्त में हो सकती है जब हमारा फिक्र बदले। और फिक्र बदलने के माना यह है कि एक आदमी के जूता या टोपी बनाने का कारखाना है। ये मैयत में जावे या शादी में जावे क्या देखेगा? ये टोपी देखेगा, जूता देखेगा। लोग क्या पहनते हैं मैं अपने कारखाने में बनाऊं। ऐसा ही हमारा फिक्र दावत का बने, अल्लाह के कलमे की सरबुलंदी का बने, इंसानियत की हिदायत का बने। ये फिक्र हमारी मेहनत को सही करेगा। इसलिए ये फिक्र बदलने का ये काम है। फिक्र बदलेगा तो मेहनत सही हो सकेगी, और जब मेहनत सही होगी तो आहिस्ता आहिस्ता वहां जाएगी जहां पर जाना मतलूब है इसका। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ ফিকিরকে বদলাইতে হবে আমাদের। বলেন যে ফিকির বদলানোর উদ্দেশ্যটা কি? বলে যে যখন আপনার একটা মানুষের ফিকির সহি হয়ে যায় তো তার মেহনতটাও সহি হয়, আর ফিকির যদি তার সহি না থাকে তো মেহনত সহি হয় না। বলেন যে ফিকির বদলানো পরিবর্তন করার তরতিবটা কি? বলেন যেমন একজন মানুষের এক ব্যবসা, বলেন যে একটা মানুষের জুতার ব্যবসা করে, বলেন যে সে টুপির ব্যবসা, তো সে যেখানে যায় তখন মানুষের মাথার দিকে তাকায়, এমনি ভাবে তার পায়ের দিকে মানুষের দেখে জুতা কোনটা মানুষে পছন্দ করে, টুপি কোনটা পছন্দ করে। বলে যে যদি কোথাও চলে বিবাহ শাদীতে তখনও সেটা দেখে, কোথাও যদি জনজা পড়তে যায় তখনও মানুষের মাথার টুপির দিকে দেখে, জুতার দিকে। বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ ঠিক এমনি ভাবে বলেন যে আমাদের ফিকির বদলার উদ্দেশ্য হইল চাই আমরা যাই কিছু করি সবের মধ্যেই আমাদের দিলের মধ্যে বলেন যে দাওয়াতের ফিকির হবে, বলেন যে উম্মতের হেদায়েতের ফিকির হবে, এবং এমনিভাবে সমস্ত উম্মতের ফিকির আমাদের মধ্যে হবে। বলেন যে যখন ফিকিরটা সহি হবে তখন তারপরে মেহনতটাও তার সহি হবে। फिक्र सिर्फ फिरने से नहीं बदलेगा, याद रखिए अच्छी तरह। फिक्र जो बदलेगा वो दो मेहनत करने से बदलेगा, मकाम पर भी और निकलने के जमाने में। एक तो हर ईमान वाले से मिलना, जहां मुसलमान मिले, दुकान पर, खेत पर, कैरम के अड्डों पर, खेल के अड्डों पर, जहां मुसलमान मिले, मकाम पर या नकलो हरकत के जमाने में हर मुसलमान से मिलना। मुसलमान से मिलकर उसको सबसे पहले अल्लाह का तारुफ कराना, अल्लाह की कुदरत है, अल्लाह के खजाने हैं, अल्लाह के हसनात याद दिलाना। अल्लाह को साथ लेने पर
साथ लेने के लिए हुक्मों पर चलने का नफा समझाना, बेहुक्मी का नुकसान समझाना और उसको आखिरत समझाकर अल्लाह के रास्ते में नक़्ल हरकत के लिए तैयार करना, ये मेहनत का एक रुख है जो आदमी की फिक्र को बदलेगा। বলে যে ভাই দুস্থ আর বুজুর্গ, মানুষের ফিকিরটা শুধু মোকামে মেহনত করলাম অথবা খালি ফিরলাম এটার দ্বারাই হবে না। বলেন যে যখন আমরা যেখানেই থাকি এক এক ইমানওয়ালার কাছে আমাদের যাইতে হবে। বলেন যে ইমানওয়ালার কাছে যাইয়া তাকে আমি তৈয়ার করব। প্রথম বলেন যে আমরা আল্লাহর কুদরত বুঝাইব, আল্লাহর শক্তি তাকে বুঝাইব। বলেন যে এমনি ভাবে আল্লাহ পাকের হুকুম মানার মধ্যে জিন্দগি বনবে, আল্লাহর হুকুম ছাড়ার মধ্যে তার জিন্দগি নষ্ট হবে। এমনি ভাবে তার আখিরাত বুঝাইব। বলেন যে বুঝাইয়া এক এক ইমানওয়ালারে যখন আমি বুঝাইব, বলেন যে এরকম তার কাছে যাই আমি এইভাবে মেহনত করব। আর এইরকম ফিকির আমি আমার মধ্যে যখন সহি হবে, তো বলেন যে এর দ্বারা আমাদের যে আসল উদ্দেশ্য মঞ্জিল ওইখানের মধ্যে আমরা পৌঁছতে পারব। उसी के साथ में जो लोग नहीं निकल सके किसी वजह से, चिल्ले में 4 महीने में 3 दिन में, उन लोगों का फारिग वक्त मांग करके अपने साथ उनका फारिग वक्त लगवाना। हर मस्जिद जो है में 3 दिन की जमात होती है, 2 दिन 3 दिन जमात होती है, उसमें वहां के मकामी लोगों को अपने साथ फारिग वक्त देने के लिए आमादा करना, ताकि हमारे साथ रहकर मशवरे में शरीक हो, तालीम में शरीक हो, नमाजों में शरीक हो, तालीम के हलकों में शरीक हो, खिदमत में शरीक हो। यही एक काम है जो 5 अमाल उनको मकाम पर करने हैं, उन अमाल से इनको गुजारना और इनमें काम की समझ भी पैदा करना और काम का नफा भी इनको दिखाना, ताकि ये काम करने का दायिया उनमें पैदा हो। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ আর একটা কাম হইলো যে যখন আমরা আল্লাহ রাস্তায় বাইর হইলাম, তো বলেন যে যেখানেই যাইব, বলেন যে চাই 3 দিনের জমাতই হোক আর যেই জমাতই হোক, বলেন যে এলাকার মানুষের উপরে আমরা মেহনত করব। মেহনত করে ওনাদেরকে আমাদের সঙ্গে রাখবো। বলেন যে এক একজনে তৈয়ার করব, তৈয়ার করে আমাদের সঙ্গে রাখিয়া ওনাদেরকে দাওয়াতের মধ্যে, তালিমের মধ্যে, বলেন যে এরকম ভাবে ইবাদতের মধ্যে, খেদমতের মধ্যে, বলেন যে এই সমস্ত আমলের মধ্যে আমরা তাদেরকে জড়বো, আমাদের সাথে নিয়ে ওনাদেরকে এই সমস্ত আমল করাইবো। বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, যখন ওনাদের উপরে এই সমস্ত আমল যাবে, ওনারা এই সমস্ত আমল আমাদের সাথে থেকে করবে, তো বলেন যে এর দ্বারা আস্তে আস্তে বলেন যে ওদের ফিকির বদলিতে থাকবে। मस्जिदवार जमात नहीं है तो हर मस्जिद में मस्जिद जवार जमात बना करके जमात निकले। मस्जिदवार जमात है तो देखे कि उसमें क्या कमजोरी है, उस कमजोरी की दूर करने की फिक्र, मेहनत, दुआ के साथ वक्त लगाएं और दिन भर इन बुनियादों को सामने रखकर अपने आप को थकाएं। বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, এক তো হইলে এরকম ভাবে আমরা মেহনত করব, আমলে শরীক করে ওনাদেরকে আল্লাহ রাস্তায় বাহির করব, আমরা সঙ্গে নিয়ে যাইবো বা আল্লাহ রাস্তায় বাহির করে দিলাম। দ্বিতীয় হইলো ভাই দুস্থ, এখানে দেখতো যে মসজিদ আর জামাত আছে কি নাই। বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, দেখলাম যে এখানে মসজিদ আর জামাত নাই, তাইলে বলেন যে ভাই আমরা জমাত ভাই এখানে মসজিদ আর জামাত বানাইবো। এমনি ভাবে জমাত তো আছে, কাম নাই, তো বলেন যে কেন কাম করেন, আমরা এটা দেখবো, দেখি এটাকে দূর করব। দূর করে বলেন যে ভাই এরা শহরে আমরা কামের মধ্যে লাগাইবো। বলেন যে মসজিদ আর কামের মধ্যে তাদেরকে খাড়া করব। দিনভর আমরা মেহনত করে আমার মেহনতের মধ্যে নিজেকে ঠকাই দিব, ক্লান্ত বানাইবো, আর এরপরে রাত্রে উঠে আমরা দোয়া করব। ये सारी मेहनत दिन भर थकने के बाद रात को अच्छा वक्त लेकर अल्लाह के सामने अपनी मेहनत की नफी करना और अल्लाह की रहमत को अपनी तरफ, अपने साथियों की तरफ, उस गांव की तरफ जिस मेहनत की है उनकी तरफ और पूरी उम्मत की तरफ मुतवज्जे कराने के लिए अच्छी नमाज पढ़ना, लंबा क़याम करना, लंबा रुकू करना, लंबा सिजदा करना और अल्लाह के सामने अच्छी तरह आहोजारी में लगना। তো বলেন যে ভাই দুস্থ, এইরকম ভাবে আমরা তো সারা দিন ভর মেহনত করলাম, সারা দিন মেহনত করার পরে রাত্রে লম্বা সময় নিয়ে উঠবো, ওইটা নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহর রহমত আমাদের দিকে আল্লাহর রহমতের মুতাওয়াজ্জু করাইবো, এই এলাকাওয়ালাদের জন্য, দেশের জন্য, সমস্ত উম্মতের জন্য। বলেন যে ভাই দোস্ত আল্লাহর রহমতের কি করবো, মুতাওয়াজ্জু করাইবো দোয়ার মাধ্যমে। বলেন যে দোয়ার দ্বারা কি, আমরা যে সারাদিন মেহনত করছি, মেহনতের নফি করা, যে আমাদের মেহনতের দ্বারা কিছুই হবে না, আল্লাহর করার দ্বারাই হবে, এইটাই হলো মেহনতের নফি করার অর্থ। এরপরে আমরা লম্বা দাঁড়াইয়া নামাজ পড়বো, এরপরে লম্বা রুকু করবো, লম্বা সজিদা করবো, এরপরে নামাজ পড়ে লম্বা সময় দোয়া করিয়া আল্লাহ পাকের রহমতকে উম্মতের দিকে, এই এলাকাওয়ালাদের দিকে, আমাদের দিকে মুতাওয়াজ্জু করাই। जितना दुआ में, आहोजारी में और अल्लाह के सामने रोने में लगेंगे, इतना रज़ाइल से अल्लाह हमको बचाएंगे। वरना मेहनत करके गुरूर पैदा हो सकता है, मेहनत करके गुलू पैदा हो सकता है, मेहनत करके उज्ब और किब्र पैदा हो सकता है। इस सब से नजात का रास्ता सिर्फ अल्लाह का ताल्लुक है और अल्लाह का ताल्लुक होगा वो थकने की बरकत से होगा और रातों को अल्लाह के सामने रोने की बरकत से मिलेगा। বলেন যে ভাই দুস্থ, যদি আমরা দোয়ার মধ্যে না লাগি তাইলে বলেন যে ভাই
আর দোয়া না করলে দোয়ার দ্বারা আমাদের মধ্যে যে সমস্ত খারাপ জিনিসগুলো আছে বলেন এগুলো যেমন কিবির, ওজব, খুদ পছন্দি, এমনি ভাবে নিজের বড়াই বলেন যে এগুলো পয়দা হয়েছে না, মেহনত করে এগুলো আসিয়ে দেবো। এই জন্য বলেন যে যত আমরা দিনে মেহনত করে নিজেকে তোকাই দেব আর রাত্রে লম্বা সময় আমরা দোয়া করব, তো এর দ্বারা আমাদের ভিতরের মধ্যে যত ময়লা যত খারাপি আছে এগুলো সব দূর হয়ে যাবে। जब सिफात ये पैदा होंगे तो अल्लाह की ताईद गैबी हमारे साथ होगी। मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह ने हयात सहाबा जो लिखी है, अल्लाह वाले ये फरमाते हैं कि पहली जिल्द में तरीक़ेकार लिखा है कि मेहनत कैसे करना जिसके रास्ते से इज्तिमाइयत पैदा हो, जिसके रास्ते से मुआशरत इस्लामी बने। तो दूसरे हिस्से में इज्तिमाइयत और मुआशरत को बयान किया है। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, এই জন্য আমরা এই মেহনতের দ্বারা আপসের মধ্যে মহব্বত পয়দা। বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, হযরত জি মৌলানা মোহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে দ্বিতীয় জিলদের মধ্যে হায়াতুস সাহাবান লিখছেন যে আমাদের মধ্যে ইজতেমাইয়ত কেমনে পয়দা হবে, আমাদের থেকে এই সমস্ত খারাপি কি করে বিদায় হবে, বলেন যে এই কথাগুলো হযরত জি দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখছেন। इसलिए मेरे दोस्तों, पहले मेहनत सही होनी चाहिए, पूरी होनी चाहिए, उसके नतीजे में इज्तिमाइयत और मुआशरत सही होगी, और इज्तिमाइयत और मुआशरत सही होने के नतीजे में हमारी जिंदगियों में सिफात आएंगे जो अल्लाह को पसंद है, और सिफात की बरकत से अल्लाह की गैबी ताईद और मदद हमारे साथ हो जाएगी, जिससे हमारे काम बन जाएंगे। বলেন যে ভাই যখন আমাদের মেহনত সহি হবে, আমাদের আখলাক সহি হয়ে যাবে, তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিফত দান করবেন। যখন মেহনত সহি করবো আর আমাদের থেকে খারাপ সব দূর হইব, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত সিফত দান করবেন যে সমস্ত সিফত আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। इसलिए मेरे दोस्तों, अपने को ये जिंदगियों में इन बुनियादों को मुस्तहकम करने के लिए अच्छा वक्त लगाना है और पूरा वक्त लगाना है। বলে যে ভাই এই জন্য এই সমস্ত জিনিস আমার জিন্দগিতে আসিয়া যাক, এইটার জন্য বলতেছেন যে ভাই দুস্থ আমাদেরকে পুরা সময় ভালোভাবে লাগাইতে হবে। 3 दिन भी सही लगाना है, चिल्ला भी सही लगाना है, और एक मरतबा अच्छा 4 महीना लगा करके अपनी जिंदगियों का रुख सही करना है, दिलों का, और अपना फिक्र बदलना है। जब इन दो चीजों के साथ हम अपने घर कारोबार में चलेंगे तो इबादत करके भी अल्लाह से करीब होंगे, दावत का काम करके भी अल्लाह से करीब होंगे, कारोबार करके भी अल्लाह से करीब होंगे, और घर वालों में रह करके भी अल्लाह से करीब होंगे। मुसलमान का कोई भी काम दुनिया नहीं है, हर काम दीन बनेगा। शर्त यह है कि दिल का रुख सही होना चाहिए और फिक्र सही होना चाहिए। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ এমনি ভাবে আমরা 3 দিন থেকে শুরু করিয়া বলেন যে 3 দিন লাগাই, চিল্লা লাগাই, সেটা উত্তম ভাবে আমরা লাগাইব। বলেন যে এই যে সমস্ত বুনিয়াদের কথা বলা হইল ভিত্তি, এইভাবে যদি লাগাই, এমনি ভাবে জিন্দিগিতে বর্তমান আমরা প্রথম 4 মাস লাগাই, তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ এর দ্বারা কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মেহনতকে সহি করবেন, আমাদের ফিকির সহি হয়ে যাবে। যখন ফিকির আমাদের সহি হবে তো বলেন যে আমাদের ইবাদত সহি হবে। যেরকম ইবাদত করে আমরা আল্লাহ পাক রব্বুল আমাদের মেহনত সহি হয়ে গেল, তো বলেন যে যেরকম ইবাদত করে আমরা আল্লাহ থেকে পাইব, এরকম খেত কামার করিয়া, ব্যবসা বাণিজ্য করিয়া, দুনিয়ার অন্যান্য কাম করিও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই রকমই দান করবেন, ওই রকমই আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হবে। जिन लोगों का अच्छा वक्त लगा है उनसे भी दरखास्त है कि 2 मरतबा नए नए लोगों को अपने साथ लेकर जाएं और अच्छा वक्त लगा करके इनको काम के आदमी बना करके लाएं, और जिनके कोई कमी रह गई है वो 2 मरतबा अच्छा 4 महीना लगा करके अपने दिलों का रुख सही करे, अपना फिक्र बदल करे, ताकि पूरी जिंदगी सही काम करने की ताकत पैदा हो जाए। বলেন যে ভাই বুজুর্গ দুস্থ যিনারা আমরা 4 মাস লাগাইছি একবার, এখন বলেন যে ভালোভাবে লাগাইছি, তো এখন আবার নতুন সাথীদেরকে সঙ্গে নিয়ে আমরা ভালোভাবে তাদেরকে মেহনত করে তাদেরকে পুরো মেহনত করব, যাতে তাদেরও মেহনতটা সহি হয়ে যায় এবং দিলের রূপটা তাদের সহি হয়ে যায়। আর বলেন যে যাদের আমরা 4 মাস লাগাইছি ঠিক, কিন্তু যেইভাবে বলা হয়েছে উত্তমভাবে লাগাইতে পারি নাই, বলেন যে এখন আবার 4 মাস, দ্বিতীয়বার 4 মাস লাগাইব, তাকে উত্তম ভাবে আমরা ওই রকম ভাবে 4 মাস লাগাইব, যার দ্বারা আমাদের মেহনতও ঠিক হয়ে যায়, আমাদের ফিকিরও সহি হয়ে যায়। बाहर फिरने का जमाना जो है वो हमारे बनने का जमाना है। अगर निकलने के जमाने में बनेंगे तो मकाम पर काम कर सकेंगे, अगर निकलने के जमाने में बनाव नहीं आया तो एक दिन भी तबलीग नहीं हो सकती, याद रखो। বলেন যে ভাই বুজুর্গ দুস্থ আমরা বাইরে যখন যাই সেখানে আমাদের বনের জায়গা, বলেন যে যদি একজন বাইরে যাইয়ে বনে তো শহর সে মুকামে এসে এলাকায় সে কাম করবে, আর যদি বাইরে যাইয়ে বনের জায়গা ছিল সেখানে সে না বনে
তাইলে বলেন যে ভাই একদিনও সে আর তবলিগে টিকতে পারবে না। বলেন যে ভালো করে ইয়াদ রাখেন, ওইখানে বনার জায়গা বনে নাই, সুতরাং এলাকায় এসে আর তার কোনোদিন কাম করতে পারবে না। तंदूर में रोटी पकती है, जल गई, कच्ची निकल गई तो बाहर बन नहीं सकती, और न बाहर किसी को खाने खिलाने के लायक बन सकती है। इसलिए कि तंदूर बनने की जगह है, बच्चे के पेट में बनने की जगह माँ का पेट है। पेट में नहीं बना तो दुनिया की कोई ताकत उसको बना नहीं सकती। ऐसा ही बनने का जमाना खुरूज का जमाना है। हमारा खुरूज सही होना चाहिए, खुरूज सही हो जाएगा तो मकाम सही हो जाएगा। তো বলে যে ভাই দোস্ত, বনবার জায়গাটা তো যখন আমরা আল্লাহ রাস্তায় বাইরে থাকি ওইখানেই বলেন যে এরকম রুটি ভাগাইবার জায়গা, রুটি বনার জায়গা হইলো তন্দুর। তন্দুরের ভিতরে রুটি বনে নাই, আদা পাতা হয়েছে অথবা জ্বলিয়ে গেছে, তো বাইরে আনলে পরে এটা আর বনার কোনো সুযোগ নাই। না এটা কেউ খাবে, খাওয়াইতে পারবে না, এটা ওখানে আর বনবে, ওইটা বাইরে আর পাকবে না। বাচ্চা পেটের মধ্যে পোড়া হয় নাই, বলেন যে বাইরে সেটা আর পোড়া করার নাই। তো ইয়াদ রাখেন যে আল্লাহ রাস্তায় ফিরলো ওইখানে উরুজের অবস্থায় যদি না বনে তো আর এলাকায় বনতে পারবে না। हम सबको बनने की जरूरत है, क्यों भाई जरूरत है नहीं है? বলেন যে এই জন্য আমরা প্রত্যেকেরই বনার জরুরত আছে। আমরা প্রত্যেক কি বলেন ভাই, আমাদের বনবার জরুরত আছে না নাই? दिल का रुख भी सही करने की जरूरत है और फिक्र भी बदलने की जरूरत है। বলে যে ভাই আমাদের কি করতে হইব, মেহনত যেরকম ভাবে সহি করতে হবে, দিলের রূপকে সহি করতে হইব, এমনি আমাদের ফিকিরকেও সহি শুদ্ধ করতে হবে। इसके लिए आप हजरात से दरखास्त है, अच्छा 4 महीना लगाने के लिए अपने आप को पेश करें, अल्लाह से दुआ मांगे ताकि अल्लाह ताला हमको भी बनाए और हमारे हाथों ऐसा हमला तैयार करें कि जिस हमले के कंधे पर रखकर अल्लाह हक को दुनिया में चला दे। বলেন যে ভাই এই কথাগুলোর সামনে রেখে এখন আমরা ওই উত্তম ভাবে এইরকম ভাবে কি হয় 4 মাস লাগানোর জন্য, যার দ্বারা আমাদের মেহনতটা সহি হয়, আমাদের ফিকিরটাও সহি হয়ে যায়। এই জন্য বলেন যে ভাই আল্লাহর উপরে ভরসা করিয়া বলেন যে এখন থেকে দাঁড়ায় নিয়ত করেন যে উত্তম ভাবে 4 মাস লাগাইব। একটু দাঁড়ান তো ভাই, দেখি কে কে তৈরি আছেন, দাঁড়ান। खड़े होकर कहो कि इंशाल्लाह 4 महीना जाएंगे यहाँ से। বলেন যে ভাই এই কথা ওই যারা এখান থেকে 4 মাসের জন্য যাইবেন মেহরবানি করে দাঁড়ান। अल्लाह এই মজমুত থেকে যারা 4 মাসের জন্য বাহির হবেন আপনারা উত্তম ভাবে সময় লাগাইবার জন্য আপনারা একটু মেহরবানি করে দাঁড়ান। माशाअल्लाह माशाअल्लाह माशाअल्लाह। अल्लाह बहुत कबूल फरमाए, अल्लाह सारी रुकावट को दूर फरमाए, आमीन। अल्लाह दुनिया भी अच्छी बनाए, आखिरत भी अच्छी बनाए, आमीन। अल्लाह पूरे आलम में काम के सही रुख होने का इस मजमे को जरिया फरमाए। आमीन। माशाअल्लाह। बहुत आगे तशकील करो, आप जो करना है, जो सब खड़े होकर क्या करना है। ভাই দেখেন এখন আপনার ভাই আপনারা প্রত্যেক আপনার